বিসমিল্লাহির রহমানির রহিম। নূরে হক কি, জোরে বলুন সুবহানাল্লাহ। নূর মানে জ্যোতি, হক মানে সত্য। নূরে হক কি आमद ने दिल को जगमगा डाला। नूरे हक की जलवों ने दिल को जगमगा डाला। मुस्तफा की आमद ने कुफ्र को मिटा डाला। नूरे हक की जलवों ने दीने मुस्तफा तेरी आबरू बचाने को, दीने मुस्तफा तेरी आबरू बचाने को फातिमा के बेटों ने घर का घर लुटा डाला। नूरे हक की जलवों ने, जोरे बोलो नारी रिसालत या रसूल अल्लाह। যেখানে রব সেখানে রহমত। আল্লাহ রব্বুল আলামিন নবী রাহমাতাল লিল আলামিন, তিনি খোদা, ইনি মুস্তাফা, তিনি আল্লাহ, ইনি রাসূলুল্লাহ। তো যেখানে আল্লাহ নিজের কথা বলেছেন সেখানে রাসূলুল্লাহর কথা বলেছেন। তা আপনি আল্লাহর প্রশংসা করছেন কিন্তু রাসূলুল্লাহর প্রশংসা করছেন না, বা তারই জন্মদিবস মানাচ্ছেন। এজন্য যেখানে নারায়ে তাকবীর হবে সেখানে নারায়ে রিসালাত হবে, আর যেখানে নারায়ে রিসালাত হবে সেখানে ওলি আল্লাহর স্লোগান। জোরে বলুন। আল্লাহ পেতে গেলে নবীর দরকার, আর নবী পেতে গেলে ওলি আল্লাহর দরকার। কথা বুঝতে পারেন না? আপনি আরো বহু ধ্বনি দিতে পারেন, তাকবীর দিতে পারেন, কিন্তু সংক্ষিপ্ত দিতে গেলে তিনটি দিবেন। কি বলবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। এরপরে হবে ওলি যারা, বুঝে নেন আগে, জিনিসটা না বুঝলে ভালো হবে। ওয়াজ মানে বোঝা, ওয়াজ মানে খাওয়া না। বলো আল্লাহ মহান, নারায়ে তাকবীর, উচ্চ হোক আল্লাহর প্রশংসা, যিনি মহান। আমরা বলি আল্লাহু আকবার, তিনি সবথেকে বড়। নারায়ে রিসালাত, উচ্চ হোক রিসালাতের ধ্বনি, আমরা বলি ইয়া রাসূলুল্লাহ। তাহলে নবুয়াত যাদেরকে দিয়েছেন তারা নবী, আর বেলায়াত যারা পেয়েছেন তারা ওলি। ভালো করে বুঝে নেন জিনিসটা। বেলায়াতে ওলি হবে, নবুয়াতে নবী হবে। তা নবুয়াত তো আর কেউ পাবে না। আমাদের নবী প্রথম নবী, আমাদের নবী শেষ নবী। তাহলে নবী তো আর হবে না, কিন্তু বেলায়াতে ওলি হবে। এরপরে তাকবীর হবে নারায়ে বেলায়াত, উচ্চ হোক বেলায়াতের ধ্বনি। এক কথায় উত্তর হবে ইয়া ওলি আল্লাহ। তামাম দুনিয়ার ওলি আল্লাহকে এক কথা ডাকা হয়ে গেল। জোরে বলুন। যারা এখনো আসেননি, যারা এখনো মায়ের পেটে আছে, তাদেরকেও ডাকা হয়ে গেল। এরপরে যদি আপনার মন চাচ্ছে ফুরফুরাত দিব, দিতে পারেন। বসিরহাটের দেব, দিতে পারেন। আজমিরের খাস করে দিবেন, দিতে পারেন। বাগদাদের খাস করে দিবেন, দিতে পারেন। দিতে গেলে কম করে অন্তত 3টে দিতে। কথা বোঝা যায়নি না? কারণ আমাদের সিস্টেমই
ওলির মাধ্যমে নবীর পরিচয় আর নবীর মাধ্যমে আল্লাহর পরিচয়, ঠিক কি না? এটা আমাদের সিস্টেম, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের সিস্টেম। জোরে বলুন সুবহানাল্লাহ। নূরে হক কি জলওয়াঁ নে दिल को जगमगा डाला, मुस्तफा की आमद ने कुफ्र को मिटा डाला, नूरे हक की जलवों ने। जोरे हवे आरो जोरे बोलुन ना या रसूल अल्लाह। ख्याल करें, नूरे हक की जलवों ने दिल को जगमगा डाला, मुस्तफा की आमद ने दिल को कुफ्र को मिटा डाला। وعلى آل سيدنا বাবজি, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কোরআন শরীফ থেকে ছোট্ট করে দুটো। এক বলেছি লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফিহিম রাসূলা। আল্লাহ পাক বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, मैंने मोमिनों पर एहसान किया है, आमी मोमिनदेर प्रति दया करेছি, उन्हीं में तादेर मध्य अजमत वाला रसूल प्रेरण करेছি। जोरे बोले, मैंने मोमिनों पर एहसान किया है, उन्हीं में अजमत वाला रसूल भेजा। আমি মুমিনদের উপরে দয়া করেছি, তাদের কাছে তাদের মধ্য থেকে পাওয়ার ওয়ালা রাসূল প্রেরণ করেছি। তো আমাদের নবী পাওয়ার ওয়ালা কে বললেন? এখন এই মিলাদুন নবী সর্বপ্রথম যিনি করেছেন আলোচনা, তিনি অল্প পরিচয় দিয়ে ওনার জীবনের দিকে যাব। পবিত্র কোরআন শরীফের 3 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা আল ইমরান, আয়াত নাম্বার 81। আপনাদের ইমাম সাহেব এখানে আছেন, উনি দেখবেন, আমি অল্প একটুখানি পড়ে দেই, উনি বলবেন সে কি আছে সে আয়াতে। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন হুজুর এখানে আছে না, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ। সূরা আল ইমরান আয়াত নাম্বার 81 কি বলছে দেখুন। আর ইয়াদ করো, আল্লাহ পাক বলছেন, কাদেরকে বলছেন? 1,999 জন নবীগণকে একত্রিত করে আল্লাহ পাক আমাদের নবীর মিলাদ আলোচনা করছেন। আল্লাহ যদি করেন তো মোল্লা বেদাত বলে কেন? এই আয়াতের তাফসীরে, এই আয়াতের ব্যাখ্যাতে হযরতে
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাফসীরটার নাম হলো তাফসীরে দুররে মানসুর। যে তাফসীরের লেখক ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতী আলাইহি রাহমাতুল্লাহ রিদওয়ান, তিনি আমার নবীকে ৭৫ বার দিদার করেছেন। তিনি বলেছেন, কি বলেছেন, কত সুন্দর করে বলেছেন। আর এখন সব মোল্লা বলছে বেদাত। যাই হোক, কি এর মানে, আর ইয়াদ করো, নবীগণকে আল্লাহ পাক বলছেন, जब अल्लाह ने पैगंबरों से उनका अहद लिया, যখন আল্লাহ তাআলা নবীনদের কাছ থেকে স্বীকৃতি নিলেন। কি নিলেন? जो मैं तुमको किताब और আল্লাহ তোমাদেরকে কিতাব প্রদান করব, হিকমত প্রদান করব, फिर तशरीफ लाए तुम्हारे पास रसूल, আর যখন তোমাদের মাঝে আগমন করবেন রসূল। এখন রসূল বলতে পারেন ১,২৪,০০০ নবী আল্লাহ নবী ও রসূল বানিয়েছেন। সব রসূল নবী, কিন্তু সব নবী রসূল নন। তাহলে আপনার ভিতরে প্রশ্ন জাগতে পারে, হুজুর নবী কজন আর রসূল কজন, নাকি বলে? জানার দরকার আছে না নাই? ১১৩ জন, বাকি সব নবী ছিলেন, রসূল ছিলেন না। ৩১৩ রসূল, মতান্তরে ১৪ কেউ বলেছেন। তবে আপনি হিসাব করে দেখুন, ১,২৪,০০০ নবীগণের মধ্যে ও রসূলগণের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ নবী ও রসূল কাদের নবী? আমাদের না? শ্রেষ্ঠ নবীর আলোচনা আল্লাহ করছেন নবীদেরকে নিয়ে। তাহলে এই মিলাদ, এই আলোচনা করা, নবীর আগমনের কথা, তাশরিফ লায়ে তোমারে, উর্দু এর বাংলা হলো আগমন করবেন তোমাদের মাঝে একজন নবী, একজন রসূল। বাংলায় আমরা বলি জন্ম নেবেন বা জন্মের সময় উনি আসবেন, আগমন করবেন। তাহলে মিলাদ আল্লাহই বলেছেন। আরবি শব্দ হলো সুম্মা জাআকুম রাসূল। আল্লাহ নিজেই তার ভাষাতে আমার নবীর মিলাদ পাঠ করেছেন। জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারায়ে রিসালাত বলেন, জোরে বলেন নারায়ে রিসালাত। অভ্যাস হবে আব্বা। ইয়া রাসূলুল্লাহ বলেন, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নারায়ে বেলায়াত, নারে বেলায়াত, ইয়া ওলি আল্লাহ, নারে বেলায়াত, বেলায়াত, বয়কাল লয়াকার 29 টাকার তো বেলায়াত, বেলায়াতে ওলি হয়, এগুলো শিখবেন। যাই হোক, আমি আপনাদের বুঝাতে চাইছি, তাহলে আমরা মিলাদ এখানে পেয়েছি না পাইনি? কোরআন শরীফে হুজুর পাওয়া গেল তো? পাওয়া গেল। আমি বিস্তারিত বলবো না, আমি ঘটনার দিকে যাব। এবার আমাদের জানার দরকার, তাহলে আল্লাহ যদি করে থাকেন তাহলে আর কি কিছু জানার দরকার আছে? আছে। একটা জিনিস বলি, সাহাবীরাও কি করেছেন, সাহাবীরাও কি করেছেন এটাও জানার দরকার। এরপরই আমি ঘটনা শুনব, নাকি বলেন? বলবো তো? সাহাবী, অনেকে বলে সাহাবীরা করেনি, বলে না? আচ্ছা, क्या সাহাবায়ে কেরাম ने भी कभी हमारे नबी का मिलाद मनाया है? প্রশ্ন এখানে, কি সাহাবায়ে কেরামেরা কখনো আমার নবীর মিলাদ পাঠ করেছে? जवाब जी, जैसा कि पहले हम साबित कर चुके, नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने खुद अपना मिलाद मनाया, तो इसी तरह साहबाए किराम ने भी इस सुन्नत को जिंदा रखा। এখানে আগে প্রমাণ করা হয়ে গেছে নবী নিজে তার মিলাদ পাঠ করেছেন, কিন্তু সাহাবায়ে কেরাম ওই সুন্নাতকে জারি রেখেছেন, জিন্দা রেখেছেন। একদিন হুজুর এখানে আছে না, একদিন সাহাবায়ে কেরাম আলাইহিমুদ রিদওয়ান জলসে কি সুরাত মে জামা থি। আমরা যেমন আজকে এখানে বসেছি, সাহাবায়ে কেরাম এই রূপ ভাবে একদিন একত্রিত হয়েছিল।
जमा थे और महफिल मिलाद माना रहे थे और আমার নবীর মিলাদ তারা পালন করতেছিল जिसमें वो अल्लाह की हम जे पालने तारा अल्लाहर प्रशंसा हमद सना और नबी पाक की आमद का तज़किरा कर रहे थे जाते अल्लाहर प्रशंसा और नबीर আগমনের জন্ম নেওয়ার তারা আলোচনা করতেছিল আছে না হুজুর আছে কি না তাহলে আল্লাহর প্রশংসা আমরা প্রথমেই করেছি আগেও আমরা করব সাহাবীরা এরকম ভাবে করেছেন আর আমার নবীর আগমনের কথা তারা আলোচনা করছেন এমন সময় দেখুন उस पर अल्लाह का शुक्र अदा कर रहे थे और এই ব্যাপারে সাহাবায়ে কেরামেরা আল্লাহর শুকরিয়া আদায় করছিলেন যে আল্লাহ তোমার বড় শান যে তুমি আমাদের কাছে এমন একজন নবী পাঠিয়েছো যার উপরে তুমি নিজেই দরুদ পড়তেছো এই রূপ ভাবে বহু প্রশংসা করছেন এমন সময় আল্লাহ শুকরিয়া করছেন তারা तो जब सरकार उस महफिल में तशरीफ लाए और যখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই महफिले আগমন করলেন हाय हाय কি বলছে দেখেন তো उसको बहुत पसंद फरमाया আর এই আল্লাহর প্রশংসা নবীর আগমনের আলোচনা করাকে আমাদের নবী খুব পছন্দ করলেন তাহলে আমাদের নবী যদি সাহাবীদের ওই আলোচনা পছন্দ করেন তা আজকে আপনাদের এই মিলাদুন নবীকে নবী অপছন্দ করবেন হ্যাঁ পছন্দ করবেন আসুন এরপর কি বলছে দেখুন खूब पसंद फरमाया और बशारत दी और संबाद दिलेन किस महफिल के बारे में और नबी संबाद दिलेन এই महफिल সম্পর্কে হযরত জিবরিল ने मुझे खबर दी है नबी বললেন সাহাবীদেরকে শোনো আল্লাহর ফেরেশতা জিবরাইল আমাকে খবর দিয়েছে কি দিয়েছে कि अल्लाह तुम्हारी इस महफिल पर फरिश्तों पर फख्र फरमा रहा है আল্লাহ তাআলা তোমাদের এই অনুষ্ঠানের উপরে এত খুশি যে ফেরেশতাদের নিয়ে আল্লাহ ফখর করতেছেন এটা কোথায় পাবো চারখানা হাদিসে পাবেন সুনানে নাসাই হাদিস নাম্বার 5331 মাসনাদে ইমাম আহমদ 16232 সুনানুল কুবরা আন-নাসাই তৃতীয় খণ্ড 500 পৃষ্ঠায় লিত্তিবরানি 16057 পৃষ্ঠাতে এই হাদিসগুলো পাবেন ইসনাদ এবং এই সানাদ সহিহ 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 জোরে বলে তাহলে আর দলিল লাগবে না আমরা দলিলকে বেশি প্রাধান্য দিতে অবশ্যই দেই তো দলিল দিয়ে নবী চিনতে চাই না সুন্দর দিল দিয়ে নবীকে চিনব কি দিয়ে চিনব দিল দিয়ে বাবা দলিল বহু আমরা দলিল দিয়ে নবীকে এস্টাবলিশ আমি করতে চাচ্ছি না কারণ নবীকে সাহাবায়ে কেরাম কখনো দলিল দিয়ে চেনেননি সাহাবায়ে কেরাম আমার নবীকে চিনেছেন সুন্দর একটি মন দিয়ে ঠিক কি না দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আবাজি আমার সোনা মানিকেরা 570 খ্রিস্টাব্দে আমার নবী জগতের বুকে আগমন করেছেন যদি আমার নবী সম্পর্কে আমরা দেখি বিভিন্ন কিতাবের ভিতরে পাবো গীতাতে পাবো পুরাণে পাবো ত্রিপিটকে পাবো বাইবেলে পাবো জিন্দা বিস্তাতে পাবো কোরআন শরীফে পাবো হাদিস শরীফে পাবো আব্বাজি আমার বিভিন্ন কিতাবে আমার নবী পাকের আগমনের কথা এসেছে যেমন গীতার ভিতরে বলা হয়েছে শ্রীকল্পের 12 তারিখ শ্রীকল্পের 12 তারিখে উষা কালে কলকি অবতার হয়ে শেষ জামানার পয়গম্বর হয়ে আগমন করবেন যিনি শ্রীকল্পের 12 তারিখে উষা কালে কলকি অবতার আগমন করবেন পিতার নাম বিষ্ণু যশা মায়ের নাম সুমতি রবাহুল গীতা গীতায় লেখা আছে শ্রীকল্পের 12 তারিখ মানে 12 রবিউল আউয়াল উষা কাল মানে সুবে সাদিকে কলকি অবতার হয়ে আগমন করবেন যিনি তার পিতার নাম বিষ্ণু যশা
বিষ্ণু অর্থ প্রভু, যশা মানে দাস। যে হবে প্রভুর দাস সেই হবে জগৎগুরুর পিতা। আরবিতে নাম হলো আব্দুল্লাহ, যার বাংলা মানে আল্লাহর দাস। জোরে বলা যাবে? গীতাতে আছে, গীতাতে মায়ের নাম বলা হয়েছে সুমতি। সু অর্থ সুন্দর, মতি মানে মন। যার মন হবে সুন্দর সেই হবে জগৎগুরুর মাতা। আরবিতে নাম হয়েছে আমেনা। আমেনার বাংলা অর্থই হলো সুন্দর মন। জোরে বলা যাবে? নবী পাকের আব্বার নাম, কোন সময় জন্ম নেবেন সেটা, কোন জায়গায় জন্ম নেবেন সেটা, তার মায়ের নাম এবং জগৎগুরু, শ্রেষ্ঠ গুরু, গুরুর গুরু, জগৎগুরু, কলকি অবতার, শ্রেষ্ঠতম পয়গম্বর আমাদের নবীর আলোচনা গীতার ভিতরে করা হয়েছে। এখন কেউ যদি বলে আমি মানবো না, আমি তোমার ঘাড়ে লাঠিও মারবো না, জানা ভালো, মানা না মানা ব্যক্তিগত ব্যাপার। কথা বুঝতে পারছেন? আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, তাহলে কলকি অবতার জগৎ গুরু হয়ে দুনিয়ায় জন্ম নেবেন মরুভূমি অঞ্চলে মক্কা শহরে। আব্বা জি আমার, এখন ওনার আব্বার নাম আব্দুল্লাহ, মায়ের নাম হলো আপনার কিনা সুমতি। এখন বাবা আমার, উনি যখন দুনিয়া জমিনে আমার নবীকে জন্ম দিয়েছেন 570 খ্রিস্টাব্দে জন্ম হবেন এমনও সময় মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা অনেক কিছু ঘটনা ঘটিয়েছেন। ফেরেশতা জিবরাইলকে বলেছেন তিনখানা পতাকা নিয়ে যাও, একটা পতাকা মাশরিকে, একটা পতাকা মাগরিবে, আর একটা পতাকা কাবা ছাদের উপরে লাগাবে। আমার নবী দুনিয়ায় মিলাদ পাক হবে নবী পাকের। আল্লাহ তিনটি ঝান্ডা লাগিয়ে দিয়েছে ফেরেশতা জিবরাইলের মাধ্যমে। এখন কেউ যদি বলে নবীর নামে ঝান্ডা লাগানো বেদাত, আমি বলবো বেদাতের ফতোয়া আগে জিবরাইল আল্লাহর প্রতি দে। যদি বলেন হুজুর আপনি কথা বললেন কোন কিতাবে আছে, কিতাবের নাম হলো আব্বাজি আমি বলে দিচ্ছি আল বিদায়া ওয়ান নিহায়া, 6ষ্ঠ খণ্ড 299 পৃষ্ঠাতে এই হাদিসখানা মওজুদ আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা তার ফেরেশতা জিবরাইলের দ্বারাতে পতাকা লাগিয়েছে। যদি কেউ বেদাত বলে, বলে কিতাবে আছে, আমি আমার মন গড়া কথা বলতে আসিনি। আব্বাজি আমার সোনা মানিকেরা, 2 নাম্বার ব্যাপার, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন জিবরাইল 1 লাখ ফেরেশতা নিয়ে যাও, মিকাইল 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও, ইসরাফিল 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও, ফেরেশতা ইজরাইল মালাকাল মাউত তুমিও 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও। কোথায়? জমিনে আব্দুল্লাহর বাড়ির কাছে যাইও, আমার হাবিব আগমন করবে বলে সবাই মিছিল করো। এজন্য আমি বাংলাতে গজল বলেছি, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিধারে ফেরেশতারা ঘুরিছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে হবে। ওমর ইবনে খাত্তাব চলে নবীজি কে মারিব বলে, ওমর ইবনে খাত্তাব চলে নবীজি কে মারিব বলে, ওগো দেখে নবী নূরি চেহারা, ওমর কলেমা পড়েছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে হবে। চলো যাব মদিনাতে,
ওগো আল্লাহর নবীর দেশেতে চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে মদিনাতে কাবার কাবা মোদের নবী রয়েছে আব্দুল্লাহর বাড়িতে। জোরে বলুন। আপনাদের এই গ্রামে মেম্বার আছে না, ভোটে পাশ করার পর তার নামে মিছিল হইল? আপনাদের এখানে পঞ্চায়েত আছে, পঞ্চায়েতে প্রধান আছে না, প্রধান যখন হয়েছে তার নামে মিছিল হয়নি? তা প্রধানের নামে মিছিল করলে বেদাত বলে না, মেম্বারের নামে মিছিল করলে বেদাত বলে না, নবীর নামে মিছিল করলেই বেদাত বলে। কেন? প্রধান ওকে একটা ঘর দেবে বলেছে, মেম্বার ওকে একটা ত্রিপল দেবে বলেছে, তাই বেদাত বলে না। আর আমার নবী পাকের নামে মিছিল করলে আল্লাহ ওয়াদা করেছেন, সূরা ইউনূস 10 নম্বর সূরা 58 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ পাকের ফজল ও রহমত পেয়ে আল্লাহ নবীকে বলছেন, কুল বলে দিন, আল্লাহর ফজল ও রহমত পেয়ে তোমরা আনন্দিত হয়ে যাও। আয় আল্লাহ আনন্দিত হলে কি দেবেন? আল্লাহ পাক বলেছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যা উপার্জন করে রেখেছো আমি আল্লাহ তার থেকে বেশি দেব। এখন নবীর নামে মিছিল করলে আল্লাহ বেশি দেবেন, নবীর নামে মিছিল করে খুশি হলে আল্লাহ বেশি দিবেন। নবী পাক দুনিয়া আগমন করবেন বলে বাবা একজন কেঁদেছিল, যার ইবাদত ছিল 7 লক্ষ বছর। একজন কেঁদেছে, সে কে জানেন? ইবলিস তার নাম, ইবলিস। অনেকেই বলবে নবীর আগমনের আনন্দ যদি হয়, নবী তো ওই দিন ইন্তেকাল করেছেন, তাহলে দুঃখ করা দরকার, আনন্দ কেন? আমরা সুন্নি মুসলমান, আমাদের দাবি আমরা জানি আমার নবী ইন্তেকাল করার পরও জিন্দা। নবীর ইন্তেকাল হয়েছে সামাইকের জন্য, ইন্তেকাল করার পরে আমার নবী পাকের দেহ মোবারকায় আল্লাহ পাক রূহ মোবারকা ফিরিয়ে দিয়েছেন। আমরা জিন্দা নবীর কলেমা পড়ি। যারা বলে নবীর জন্ম দিবস মানানো যাবে না, তারা মরা নবীর কলেমা পড়ে, ঠিক না? আমাদের নবী জিন্দা না মরা? আচ্ছা, আমরা নবী তো দূরের কথা, আমাদের নবীকে যারা ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম তারাও জিন্দা। আমার নবীকে যারা ভালোবেসেছেন, বেলায়াত প্রাপ্ত হয়েছেন, আল্লাহর ওলিরা পর্যন্ত মাজারে জিন্দা, ঠিক না? এই বাগদাদে গাউসে পাক জিন্দা না মরা? জোরে বলেন। মরার পরও আজমিরে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি জিন্দা না মরা? পাঞ্জাবে মুজাদ্দিদ আল ফেসানি জিন্দা না মরা? বাবা ফুরফুরা শাহ জমিনে দাদা হুজুর পীর কিবলা জিন্দা না মরা? बताओ कौन? नबी तो दूर की बात है, नबी को चाहने वाला वो भी जिंदा है। नबी तो दूर की बात। ও বাবাজি আমার সোনা মানিকেরা, যারা বলে আমি মানবো না, আমি আপনার কদমে হাত রেখে বলি বাবা আপনি মানবেন না, তবে জেনে রাখুন আপনার কবরে আমিনুদ্দিন যাবে না, আপনার কবরে যদি যায় রাহমাতুল লিল আলামিন যাবে। আপনার সওয়াবে যখন মারা যাওয়ার পরে তাও বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি, আল্লাহ নবী নবীর দলে তোমাকে রেখে গেলাম। কবরে শুতে হবে নবীর দলে বাবা, কবরে দিদার হবে নবী পাকের। কারণ সহিহ বুখারী ও মুসলিমের হাদিসে এসেছে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকুলু জীবদ্দশায় তার সম্পর্কে কি ধারণা ছিল বলো? যদি সে বলে নবী কিছু জানতেন কিছু জানেন
জানেন না, নবী কিছু জানতেন কিছু জানেন না, বুঝতে হবে ইমানে ত্রুটি রয়েছে। এই যুবকেরা আমার, কবরে নবী পাওয়া যাবে, হাসরে নবী পাওয়া যাবে, পুলসিরাতে নবী পাওয়া যাবে, হাসর মাঠে নবী পাওয়া যাবে, জাহান্নামের গেটে নবী পাওয়া যাবে। শাফায়াত করে আপন উম্মতকে নবী জান্নাতে নেবে। नारे तकबीर, नारे तकबीर। আল্লাহ। তাহলে কি বুঝলেন? তাহলে কি বুঝলেন? যে নবী সব সময় কাজে লাগে, তার জীবনটা হলো আমাদের জন্য মডেল। আল্লাহ পাক বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, तुम्हारे लिए तुम्हारे नबी की जिंदगी नमूना है, तुम्हारे लिए तुम्हारे नबी की जिंदगी। আমি আমার নবীর জীবনটা আমার বান্দা বান্দির জন্য মডেল বানিয়ে দিলাম। ও যুবকেরা, এখন নবী পাকের জীবনটা কেমন একটুখানি দেখি। তার নবীর জীবন সম্পর্কে জানতে গেলে নবী পাকের স্ত্রীগণের কাছে একটু জিজ্ঞাসা করি। আমার নবী পাকের ছোট স্ত্রী হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, বলুন না আমার আপনার নবীর জীবন চরিত্রটা কেমন? সঙ্গে সঙ্গে উনি বলেছিলেন, খুলুকুল কুরআন, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্তই হলো আমার নবীর জীবন বিধান। यानी कि যে আমার নবীর জীবন অনুসরণ করলো, আল্লাহর কোরআন আয়তন করে নিল। নাকি ও জওয়ান যুবকেরা বাবারা, এখন আমার নবী পাকের জীবনটাই হলো কোরআনুল মাজিদ। আমি আমিনুদ্দিন আপনাদেরকে উপদেশ দেই, নিজে পালন করি না, কিন্তু আপনারা আমার নবী এমন ছিলেন, আগে নিজে পালন করতেন, পরে উপদেশ দিতেন। ও যুবক সোনা মানিকেরা, খুব ভালো করে বুঝুন নবী আমার কেমন কেমন নবী। অনেক কথা বাবা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আমার নবী। কোথায় নবী? কোথায়? হালিমাতুস সাদিয়ার বাড়ি। অনেক কথা আমি রেখে এসেছি, কারণ আমি জন্মই যদি বলতে যাই তো ওখানে 2 ঘন্টা চলে যাবে, বুঝতে পেরেছেন? আমি হালিমাতুস সাদিয়ার বাড়ি থেকে শুরু করছি জীবনী আমার নবী পাকের। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যখন পৌঁছিয়েছেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন ওই বংশের মানুষ। বংশটার নাম হলো বনি সাআদ বংশ। যে জায়গাতে নবীকে নিয়ে গেছেন জায়গাটার নাম হলো তায়েবা নগর। কি নগর? তায়েবা নগর। হে বাবাজি আমার, ওই তায়েবা নগরে যখন আপনারা আমার নবীকে নিয়ে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পৌঁছিয়েছেন, তায়েবা নগরের আওয়াল বৃদ্ধা বনিতা সব বাড়িতে ভিড় লাগিয়েছে। হালিমা, কস্তুরী সুগন্ধ আমরা পাই। ও হালিমা, কস্তুরী আমরা এই সুঘ্রাণে পুরো তায়েবা নগরটা আমাদের আপনার খুশবুওয়ালা হয়ে গেছে। হালিমা, ওই খুশবু অনুভব করে আমরা আসতেছি, এসে দেখি আপনার বাড়িতে সুগন্ধ সব থেকে বেশি। জোরে বলুন। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এখন মানুষরা এসে ভিড় লাগিয়েছে। হালিমা, একটুখানি বাচ্চাটা দেখাও না, কি এমন ঘরে করা হয়েছে যত সুঘ্রাণ হয়ে গেল আমাদের এলাকা। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আমার নবী পাকের চেহারা মোবারক কোলে করে নিয়ে আপনার দেখালেন। যখন সবাই দেখেন আর সবাই একটাই কথা বলেন, হালিমা, দুনিয়ার কোন মানুষ মনে হয় না, এ তো আল্লাহর একজন ফেরেশতা মনে হচ্ছে। ও হালিমা, আমরা অনেক সন্তান দেখেছি, তবে এত সুন্দর সন্তান, এত সুন্দর বাচ্চা আমরা জীবনে চোখে দেখিনি। দলে দলে সব বাড়ি, দলে দলে। এখন আমার নবীকে দেখতে দেখতে রাস্তায় ধরেন কেউ এসেছে, আজ থেকে একটা কষ্ট হয়েছে কম বেশি, নবীকে দেখেন, দেখার সাথে সাথে কষ্ট ভুলেই গিয়েছে। জোরে বলে।
তার মধ্যে একজন এসেছে, হালিমা বাচ্চা তো রহমতি বরকতি এত সুন্দর, তা আমার এই বাচ্চাটার মাথায় একটু হাত দেওয়াও না। তা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার শিশু নবীর হাত মোবারকটা ধরে ওই ছোট বাচ্চাটার মাথায় হাত দিয়েছে, আর হাত দেওয়ার সাথে সাথে বাচ্চাটার রোগ ভালো হয়ে গেছে। আর যেই না রোগ ভালো হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আব্বাজি আমার সোনা মানিকের যেই না রোগ ভালো হয়ে গেল, সঙ্গে সঙ্গে তারা করতেছে কি, ওই মহিলাটা বাড়িতে যায়, এলাকায় যাইয়া বলে, ও তায়েবা নগরের বাবারা, মায়েরা, বোনেরা, ভাবারা, কারা আছো বাবা, অসুস্থ যারা আছো তাদেরকে আমি অনুরোধ করব, চলো না হালিমার বাড়িতে যাই। এত সুন্দর বাচ্চা আছে, ডাক্তারের ডাক্তার, কবিরাজের কবিরাজ, আমার বাচ্চা যে এক সপ্তাহ ধরে রোগে ভুগতেছি, ওই বাচ্চাটা যেই আমার বাচ্চার মাথায় হাত দিয়েছে, রোগ ভালো হয়ে গেছে। এখনো নবুয়াত এলান হয়নি। ছোট্ট ও জওয়ান যুবকেরা, এমন করে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে মানুষের ভিড় লেগে গেল। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির দরজার সম্মুখে একটা গর্ত করে দিয়েছেন বাবা, একটা গর্ত করে দিয়েছেন। ওই গর্ততে পানি ভর্তি করেছেন। পানি ভর্তি করার পরেতে আমার আপনার নবী পাকের কদম মোবারক ওই পানিতে লাগিয়ে দিয়েছেন, দিয়ে আমার নবীকে নিয়ে আপনার কিনা চলে গেছেন। এখন যারা আসে বাড়িতে, এসে হালিমাকে বলে, হালিমা ওই বাচ্চাটাকে দেখি, একটু হাত আমার বাচ্চার গায়ে ফিরিয়ে দাও, আমার দাদুর গায়ে ফিরিয়ে দাও, আমার আব্বার গায়ে ফিরিয়ে দাও, রোগ মুক্ত হয়ে যাবে। হালিমাতুস সাদিয়া বলেন, তায়েবা নগরের বাবারা, মায়েরা, বোনেরা, আপনাদের যদি এইভাবে আমার বাচ্চাকে নিয়ে মাথায় হাত দেওয়াতে থাকি, সারাদিন তো আরাম করতে পাবে না, ছোট মানুষ কষ্ট পাবে, তাই আমি পানিতে কদম লাগিয়ে রেখেছি, ওই পানি তোমরা পাত্রতে ভরে ভরে নিয়ে যাও। তারা পানি ভর্তি করে নিয়ে যায় বোতলে, পাত্রে নিয়ে ওই পানি পান করে। আমার নবী পাকের কদম ধোয়া পানি পান করলে বড় বড় রোগ আল্লাহ ভালো করে দেয়। এখনো নবুয়াত এলান হয়নি, খালি নবী পাকের রওজা দেখেন। তাই আমার নবী বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। কি বলেন হাদিসে? আমার নবী বলেছেন, যারা আমার রওজা জিয়ারত করলো, আমি নবী শাফায়াত তার জন্য ওয়াজিব হয়ে গেল। নবীর রওজা দেখলে যদি শাফায়াত ওয়াজিব হয়, যারা আমার নবীকে স্বয়ং দেখেছে তারা রোগ মুক্ত হয়েছে। কোন নবীর আলোচনা করতে বলেছি মনে করছেন আমাদের ঘরে? হ্যাঁ, আরে যার জন্য আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করেছেন, যার উপরে স্বয়ং আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে দরুদ পড়তেছেন, পড়তে আছেন, পড়তে থাকবেন, জোরে বললে সেই নবীর আলোচনা, সেই নবীর নবী দিবস করতে বসেছেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাণী, এই জন্য সরকারে আলা হযরত লিখতেছেন, জিসকে তলবো কে ধোवन है आबे हयात, जिसके तलवो के धोवन है आबे हयात, है ओ जाने मसीहा हमारा नबी। যার পায়ে কদম ধোয়া পানি জীবন ফিরিয়ে দেয়, তিনি হলেন আমাদের জীবন, আমাদের নবী। জোরে বলে নাকি বলেন? আচ্ছা, কদম ধোয়া পানির এত বরকত, আল্লাহর কত শান। আব্বাজি আমার সোনা মানিকেরা, এটা মনে করবেন না আপনার আমার নবী পাকের জীবন সাধারণ জীবন বাবা। সোনা মানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে দোলনাতে শোয়ানো আছে। আম্মা জানকে জিজ্ঞাসা করি, মা আপনি কি জীবনে কখনো দোলনা দুলিয়েছেন? হালিমা বলেন, না। ওনার মেয়েকে তুমি কি কখনো দুলিয়েছো? না। ওনার ছেলেকে তুমি কি কখনো দুলিয়েছো? আমিও দুলাইনি। ওনার স্বামীকে জিজ্ঞাসা
জিজ্ঞাসা করা হয়, ও হারেস, আপনি কি কখনো দোলনা দুলিয়েছেন? উনিও বলেন আমিও দুলাইনি। অটোমেটিক দোলনা দুলতো আমার আল্লাহ পাক তার ফেরেশতা জিবরাইলের দ্বারাই আমাদের নবী দোলনা দোলাতেন। দোলনা ফেরেশতাদের মাধ্যমে দোলাতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের দোলনা কে দুলিয়েছে? দাদি, দাদা, নানি, নানা, ভাই, বোন, মা, বাপ, আপনজনেরা। কিন্তু আমার নবী পাকের দোলনা দুলাচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম। তুলনা হবে? আচ্ছা, ওই দোলনায় শুয়ে আছেন আমার নবী। এমন সময়তে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার রুটি বানাচ্ছেন, আর মায়েদের কাজ হলো বাচ্চাদের খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেয়, বাবা কাপড় দিয়ে ঢেকে দেয়। আপনার আমার নবীকেও শুইয়ে দিয়েছেন দোলনাতে। হালিমা রুটি বানাচ্ছেন, রুটি বানিয়ে তাবার উপরে রাখতেছেন। হঠাৎ করে হালিমাতুস সাদিয়া আম্মা জানের চোখ দুটি আমার শিশু মুস্তাফা নবী পাকের উপরে পড়েছে। দেখে আমার দয়ার নবীজি উংলি মোবারকা ওই দোলনা থেকে এমনি করে হিলাচ্ছেন। হালিমা বলেন, কি ব্যাপার? আমি তো দোলনাতে শুয়ে এসেছি, বাচ্চাটা এমন করে উংলি কেন হিলায়? কি ব্যাপার একটুখানি আমি দেখি। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে চলে গেছেন, বাইরের দিকে বার হয়ে গেছেন। বাইরে বেরিয়ে দেখতেছেন আকাশের চাঁদ। আমার শিশু নবী উংলি যেদিকে করে ওই দিকে আকাশের চাঁদ ঝুঁকে যায়। এ জওয়ান যুবকেরা, পৃথিবীর জমিনে আপনি একবার খেয়াল করে দেখুন না বাবা, এমন কোন মায়ের লাল নাই যার আকাশের চাঁদের সঙ্গে খেলনা করেছে। আপনি আমি একটু চিন্তা ভাবনা করে দেখি না বাবা, পৃথিবীর সরজমিনে যার বাপ যেমন হয় সন্তানের জন্য তেমন খেলনা কিনে এনে দেয়। আপনাদের গ্রামে ধনী যদি হয় তার ছেলের খেলনা একটু দামি হয়, গরিব মানুষের খেলনা একটু আপনার কমজোরি হয় না বাবা? হয় না? এখন প্রধানের ছেলে হলে আর একটু দামি না? মনে করেন আমাদের পশ্চিম বাংলার সমস্ত সর্বক্ষমতার অধিকারী যিনি, তার যদি বাচ্চা হয় তার কেমন খেলনা হবে? ভারতবর্ষের সরকার হিসেব করে আমি জানি আমরা হবে, কারণ ও তো নিজের বিবেকে রাখতে পারি। আমি রাজনীতি বক্তব্য দেই, তবে এটা উপমা দিচ্ছি বোঝানোর। এক কথায় এটা বুঝে নেন, যে যেমন ধনী তার সন্তানের খেলনা তেমন দামি। ঠিক না বল? কথা বলুন ঠিক। এখন আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, নবী তো দুনিয়াতেই আগমন করেছেন, তা আব্বা নাই এটি। আবার যার বাড়িতে লালিত পালিত হবেন তিনিও গরিব, কে দিবে খেলনা? আমার নবী পাকের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বড় হওয়ার পর জিজ্ঞাসা করেছিলেন একদিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দোলনাতে শুয়ে দেখেছি, শোয়ানো হালাতে আপনি আকাশের চাঁদের সঙ্গে খেলা করেছেন। একবার কি বলবেন কি কারণে খেলেছেন? আল্লাহর হাবিব বলেছিলেন, চাচা আব্বাস, পূর্ণিমার চাঁদ আল্লাহ পাক আমার খেলনা বানিয়েছিলে। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতেরি হুর গেলে সালাম জানায়। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতেরি হুর গেলে জানায়। নবীর এক ইশারায় কাছে সে সালাম জানায়, নবীর এক ইশারায় কাছে সে সালাম জানায়। আসমানেরই চাঁদ জাহার খেলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা, জোরে বলো, নবীর তুলনা হবে? জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের না
তুলনা জোরে হবে। গজল কম বলি কিন্তু শুনুন, ঘটনা শুনুন। আব্বাজি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি, হালিমা রুটি তাবার উপরে রেখে বাইরে এসে দেখতেছেন, ইতিমধ্যে দেখেন হযরতে হারিস এসে গেছেন বাড়ি। ও স্বামী, দেখুন না আপনি শিশু মুস্তাফাকে দোলনায় শুইয়ে রেখেছি, আর আকাশের চাঁদ ওই দিকে ঝোঁকে, মুস্তাফা অংলি যেদিকে করে জোরে হবে। স্বামী আর স্ত্রী দুইজনাতে বিভোর, দুইজনাতে বিভোর হয়ে আছে। বিভোর হয়ে থাকার পর চিন্তা ভাবনা করতেছেন কি করব কি করব। সোনা মানিকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোলনায় দোলাচ্ছেন অঙ্গুলি মোবারকার ইশারায় চাঁদকে। এমন সময়তেও দীর্ঘক্ষণ হয়ে গেছে, আত্মহারা আনন্দে তারা স্বামী স্ত্রী শুধু দেখতে নবী পাকের দিকে, আকাশের চাঁদের দিকে। আয় হায়, কত ভাগ্য আমাদের ভালো, আকাশের চাঁদের সঙ্গে খেলনা করে যে বাচ্চা, ওই বাচ্চা আমাদের ঘরে এলো। হালিমার মনে পড়েছে, হ্যাঁ আমি তাবার উপরে যে রুটি রেখে এসছি বেলে, জ্বলে গেল মনে হয় নাকি, এতক্ষণ আগুন তলায় জ্বলছে, তাবার উপরে রুটি রেখেছে, ওকে পুড়ে ছাই হয়ে যাওয়ার কথা, পুড়ে যাওয়ার কথা। আমাদের যেমন মায়েরা রুটি বানায় তো পুড়ে যায় দীর্ঘক্ষণ হলে, হালিমার চট করে ছুটে গেল। ছুটে যাইয়া দেখতেছেন আপনার কিনা রুটি পুড়িনি, জ্বলিনি, কিছু হয়নি। কি হয়েছে বলে, ওইখানেতে যেমন ভাবে আপনার বেলে রেখে গেছে রুটি, ওই হালাতে আছে। গায়েবে একটা আওয়াজ আসতে, হালিমা আল্লাহর হাবিবের ধ্যানে যারা মশগুল হয়ে যায়, আল্লাহ পাক তাদের কোনো ক্ষতি হতে দেবে না। নবী চিনলেন না বাবা, নবী চিনলেন না। ও জওয়ান যুবকেরা, শুধু এতটুকুই নাকি, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। আব্বাজি আমার, এমনি করে আপনার বয়স হয়েছে, আমার নবী পাক থাকেন ওখানে। হালিমার একটি ছেলে, নাম তার আব্দুল্লাহ, কেউ বা বলেছেন মাসরুদ। এখন আব্দুল্লাহ আপনার বকরি চড়াতে যায়। এলাকায় বকরি, ভেড়া, দুম্বা চড়ে। আমার নবী পাকের দুধ ভাই যান চড়াতে। একদিন সব ছেলেরা জিজ্ঞাসা করছে, ভাই আরে তোর গা দিয়ে এত সুঘেরান কোথার থেকে আসছে? জামা সুন্দর সুঘেরান, এত সুন্দর সুঘেরান, আরে কোথায় পেলি এত সুন্দর সুঘেরান? কোথায় পেয়েছিস এত সুন্দর সুঘেরান? আমি তো কোনো আতর মাখিনি, সেন্ট মাখিনি, পারফিউম মাখিনি, আমরা তো এমনি গরিব না, খাওয়াই তো ঠিক মতো আমাদের হয় না, আবার আতর কোথায় পাবো? না, এত সুন্দর সুঘেরান কই আমাদের জামায় নেই, আমাদের প্যানে নেই, তোর জামাতে এত সুন্দর। ও বুঝতে পেরেছি, এই যে সুঘেরান তোরা পাচ্ছিস, এটা আমার ভাইয়ের দেহ মোবারকা থেকে আমি পাই। তো আজ আমার ভাইয়ের গত রাতে ভাইয়ের জামা যেখানে, আমারও জামা ওইখানে টানানো ছিল, ওই জামাতে জামাতে স্পর্শ হয়েছে, তাই আমার জামাতেও সুগন্ধ হয়েছে। নবীকে শুধু চিনেছেন যে আল্লাহর নবী, নবীর শান দেখেন, নবীর শান দেখুন। শিশু এখনো। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই আব্দুল্লাহ বলেন, এটা আমার দুধ ভাইয়ের জামা, পাশে থাকার কারণে এই অবস্থা হয়েছে। তারা বলে, তাই নাকি গো? তাহলে তো সেই ভাইকে আমরাও দেখতে যাব। চলো। এখন সব রাখালেরা মিলে হালিমার বাড়ি হাজির। আমার নবীকে দেখেন, আনন্দিত মন তাদের, এমন আনন্দ, চোখের শীতল আমার নবী, তারা দেখে বড় আনন্দিত হয়। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের বাড়িতে আপনার ঢুকিয়ে খেতে দে। খাবার তো কম, অল্প দুধ,
এখন অল্প দুধ নিয়েছেন বাবা, নিয়ে আপনাকে সবকে ঘরের ভিতরে বসিয়ে দিয়েছেন। আমার নবী পাক বলেন, দুধ মা, ওই দুধগুলো নিয়ে আপনি সকলকে পান করতে বলেন, খুলে যেন না দেখে, শুধু পান করবে। আর তারা একের পর এক এক লাইনে বসে যাবে। সবাই পাত্র থেকে, কাঠের একটি পাত্র, ওই পাত্র থেকে দুধ পান করেছে, যেমন দুধ তেমন রয়ে গেছে। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা দেখে আশ্চর্য, আল্লাহ, অল্প একটু দুধ নিয়ে গেলাম, আর এই দুধে এত বরকত। কারণ আমার নবী পাক রহমতের নবী, বরকতের নবী। আমার নবী থাকে যে ঘরে, কষ্ট থাকে না সে ঘরে। হালিমা কি আমার নবীকে লালন পালন করেছে? না, আমার নবী হালিমাকে লালন পালন করেছে। আপনারা সারা জীবন শুনছেন হালিমা নবীকে লালিত পালিত করেছেন। না গো, হালিমার জীবন শুধরানোর জন্য আল্লাহ নবীকে হালিমার ঘরে পাঠিয়েছেন। হালিমা নিজেই বলেছেন খাজা আব্দুল মুতাল্লিবের সঙ্গে, অনেক পরে সেটা পাবেন, এক্ষুনি অনেক পরে, মানে যাবেন তারপর তো যেতে গিয়ে হালিমার বাড়িতেই তো 2 ঘন্টার নিচে বার করতেই পারবো। আমার নবী আব্বাজি, আমার সোনা মানিকের, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে এমন সময়তে বাবাজি আমার খেয়াল করে নিন, ওই বাড়িতে যখন আপনার কিনা রয়েছেন, এমন করে দেখা গেল সব ছেলেরা বাড়ি আপন আপন আপনার কিনা চলে যায় ময়দানে, মরুভূমিতে বকরি চড়াতে, দুম্বা চড়াতে। যুবকেরা এলাকায় কত ঘাসে পরিপূর্ণ, বরকত রহমতে পরিপূর্ণ। আব্বাজি আমার এমন সময়তে রাখালের ওই বাচ্চাগুলো এসেছে। ও আব্দুল্লাহ, আমাদের মনে হয় তোমার দুধ ভাইকে যদি সাথে করে আনতে, আমাদের দিন ভালো কেটে যেত। যাও না ভাই, তোমার মাকে গিয়ে বলো কাল যেন সঙ্গে পাঠিয়ে দেয়। কি এই দেবে না? ও দেয় কখনো? দেবে বলো না, আমরা সবাই যাব। এসেছে, তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই, বাবলা বনে ছায়ায় নিয়ে বসবো মোরা ঘিরে, খুরমা পাতার তাজ বানিয়ে পরিয়ে দিব শিরে, খেতে দিব খেজুর মেথি মাগো খুদা যদি পায়, দুম্বার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়, তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই, বাবলা বনের ছায়ায় নিয়ে বসবো মোরা ঘিরে, খুরমা পাতার তাজ বানিয়ে মাগো পরিয়ে দিব শিরে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সব বাচ্চারা দলে দলে আম্মা ফিরাবেন না, আমাদেরকে মনে বড় সাদ, আমরা একসাথে নিয়ে যাব। হালিমাতু সাদিয়া দেখেন কাউকে তো আর বাধা দেওয়া যায় না। ঠিক আছে বাবা, নিয়ে যাও, খুব সাবধানে রাখবে, কোন রকম যেন কোনো ক্ষতি হতে দেবে না। আমার আপনার নবী পাক নিয়ে বার হয়েছেন, তারাও বকরিগুলো ছেড়ে দেওয়া হয়েছে, আব্দুল্লাহ ছেড়ে দিয়েছেন, কিন্তু কোন বকরি আগে যায় না। আব্দুল্লাহ ধাক্কা দেয়, মারে, তাড়ায়, বকরি যায় না, ভেড়া যায় না, দুম্বা যায় না। হঠাৎ একটা আওয়াজ আসতেছে, হালিমা এই বকরিগুলোকে নিয়ে যেতে পারবে না, কারণ রহমাতাল লিল আলামিন বাইরে বেরিয়ে আছে, নবীর আগে যাওয়া যাবে না বলে অবলা জীবগুলো দাঁড়িয়ে আছে। রহমাতের নবী আগে আগে যাবে, পিছে পিছে
বকরি দুম্বা গুলো যাবে। আমি আপনাদের বুঝাতে চাই বাবা, আমরা মানুষ হইয়া নবী চিনতে পারলাম না, কিন্তু অবলা জীব আমার নবী চিনে ফেলেছে। এ যুবক, সেই নবীর প্রেমের পাগল হব আমরা, ওই রাসূলে পাককে প্রেম করব আমরা। প্রেম করলে জগতেও লাভ, পর জগতেও লাভ। নবীকে ভালোবাসলে ক্ষতি হবে? হবে। আব্বা আমার সোনা মানিকের, এখন আমার আপনার নবী আগে আগে হাঁটছেন, আর বকরিগুলো সব লাইনে লাইনে যায়, কিছুই বলতে হয় না। বাবা ইতিপূর্বে যতদিন নিয়ে গেছে বকরিগুলো হাকি হাকি নিয়ে যেতে হয়েছে, আর আজকে বকরি কোনো বিয়াদবি করে না, কারণ বকরিগুলো জানে যার ওসিলাতে জীবন পেয়েছি তিনি তো সম্মুখে চলছে। এমনি করে বকরিগুলো নিয়ে যখন ময়দানের দিকে আপনারা গিয়েছেন, ময়দানে একটা বৃক্ষ ছিল, ওই বৃক্ষটা আপনার কিনা ছায়া দেয়, রৌদ্রে অনেক চাপ। আব্বাজি আমার যখন বাইরে বেরিয়েছেন, আকাশের এক টুকরো কালো মেঘ আমার নবীর উপরে ছায়া প্রদান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন সূর্যের কিরণে আমার নবী পাকের ছায়া জমিন মোবারকায় জমিনে পড়ি নাই গো, আমার নবী পাকের ছায়া ছিল না বাবা। ছায়া যদি নবী পাকে থাকতো আমরা উম্মতেরা পা কোথায় রাখতাম? এই জন্য তো কবি বলে দেন, হোতা अगर जमीन पर ছায়া रसूल का, होता अगर जमीन पर ছায়া रसूल का, तो पाओ उम्मती कहा रखता रसूल का, होता अगर जमीन पर। जोरे बोलो, যদি জমিনের উপরে আমার নবীর ছায়া থাকতো তাহলে এই উম্মত পা কোথায় রাখত? সূর্য রৌদ্রের কিরণে আমার নবীর ছবি প্রতিচ্ছবি হতো না, প্রতিধ্বনি হতো না, কারণ সূর্য যে জ্যোতি পেয়েছে আমার নবী পাকের দরবারের ভিক্ষা পেয়েছে। চন্দ্র যে আলোকিত হয়েছে সে আমার নবীর নূরের জ্যোতিতে আলো হয়েছে। দুনিয়ায় কোন আলোতে আমার নবীর প্রতিচ্ছবি হয়নি। কার মেরে বলেন, होता अगर जमीन पर। हमारे मेंबर साहब माशाल्लाह 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 की नाम बाबा মোহাম্মদ সাবির শেখ, আপনাদের গ্রামে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব মহব্বতী মানুষ। দেখেন দেখি বোঝা যায়, বলে যে বিড়াল শিকারী হয় গোপ দেখলে চেনা যায়। একটা ভাব, প্রেমিক ভাব, প্রেমের ভাব আছে বলেই তো বুঝতে পারছি। কারণ जब तक बीके ना थे कोई पूछता ना था, जब तक बीके ना थे कोई पूछता ना था, तुमने खरीद कर मुझको अनमोल कर दिया। अरे যতদিন আমি বিক্রি হইনি ততদিন আমাকে কেউ চিনিনি, আর যখন নবী গো তোমার কাছে বিক্রি হয়ে গেছি তা আমার মূল্য দেয় কে? আমি আনমোল হয়ে গেছি। তো আব্বা আমার দেখি বোঝা যায় ইশক মোহাব্বত প্রেম আছে বিধায় এত ব্যস্ততার মাঝেও নবী দিবস এসে বসে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনারা তো আমাদের সমাজ সেবী মানুষ, ওনাদের তো ব্যতিব্যস্ত ওনারা থাকবেন নাকি বলেন, তারপরও বসে আছেন। এটা কার মায়া? আপনাদের রাসূলে পাকের। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ হায়াত দারাজ করুক, এই প্রেম আল্লাহ আমাদের সকলের অন্তরে দান করুক। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার কথা রাগ করছেন বাবা? দেখুন আমরা সবাই নবীর সেনা। আজকে কার সেনা হয়েছি? নবীর সেনা। নবী দিবস করছি, নবীর সেনা আজ আমরা। বাবা আমার নবী ছায়া নাই, এইভাবে নাচ শরীফ অনেক আছে। পড়তে हैं यूं तो गैर भी कलमा रसूल का, पढ़ते हैं यूं तो गैर भी कलमा रसूल का, जन्नत उसे मिलेगी
जन्नत उसे मिलेगी जो होगा रसूल का होता अगर जमीन पर। अल्लाहुम्मा وعلى آل سيدنا। যত ধর্মগুরু আছে দুনিয়ায় কোন ধর্মগুরুর জীবন এত সুন্দর নয় যত সুন্দর আমাদের নবীর জীবন চরিত্র। জোরে বলুন। যদি বলেন আমিনউদ্দিন ভাই আপনি বলছেন আপনার ডকুমেন্টস কোথায়, আমি বলিনি গো বাবা, আপনারা জানেন না, জানবেন হয়তো। একদা আমাদের ভারতবর্ষে দিল্লি সরজমিনে সমস্ত ধর্মগুরুদের জীবন ইতিহাসকে লিখে কম্পিউটারে দেওয়া হয়েছিল। কম্পিউটারে দেওয়ার পরে চিন্তা ভাবনা করে কম্পিউটার উত্তর দেবে কে শ্রেষ্ঠ, কে কার, কে 1 নাম্বার হবে, কে 2 নাম্বার হবে, কে 3 নাম্বার হবে। যুবকরা আমার এখন সবার ধর্ম জীবন বৃত্তান্ত লিখে আপনার ধার্মিক মানুষেরা, বুদ্ধিজীবী মানুষেরা কম্পিউটারে দিয়েছেন। আব্বা আমার দেওয়ার পর ওই কম্পিউটারে সুই যখন টেপা হয়েছে 1 নম্বরে নাম যার, আমাদের নবী হলেন তিনি। 2 নম্বরে নাম হয়েছে যিশু খ্রিস্টের। কার নাম? যিশু। যিশু 2 নম্বরে যখন যিশুর নামে এসে তারা তাই কি কে হয় আবার দেওয়ার পর দ্বিতীয়বারও আমাদের নবী 1 নাম্বার। 3 বার দিয়েছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মগুরু, গুরুর গুরু, ধর্মগুরু, কলকি অবতার কে হবে? 1 বার নয়, 2 বার নয়, 7 বার কম্পিউটারের ভিতরে ফেলে সুইচ টেপা হয়েছে। 7 বারই 1 নাম্বার আমার নবী নাম এসেছে। আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, হ্যাঁ বাবা, নারে বেলায়াত, ইয়া ওলি আল্লাহ, ইয়া রাসূল, নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওলি আল্লাহ। দুনিয়ায় সবকে ডেকে ডেকে, কারণ এনাদের সবার সাদকা আমাদের। আপনি মনে করছেন আপনার পীর একা ভালো আর একজনের পীর খারাপ, ওটা না, এটা আমাদের চিন্তা ভাবনা। সবার পীর ভালো, তার মধ্যে আমার পীর আমার কাছে আরো ভালো। সব ধর্মের গুরুদেবেরা ভালো, তার মধ্যে আমার ধর্মের গুরুদেব আমার কাছেও ভালো, আল্লাহর কাছেও সর্বশ্রেষ্ঠ। আমি বলিনি গো, তোমাদের ধর্ম গুরুরা বলেছে। নিজ নিজ ধর্ম কিতাবগুলো তোমরা রিসার্চ করো, ধর্মগ্রন্থের ভিতরে লেখা, ত্রিপিটকে লেখা, বাইবেলে লেখা, জিন্দা বিস্তাতে লেখা, মহাভারতে লেখা। তোমরা জানো না? আমার মতো এক কোন হয়তো অনেক মৌলবীরা থাকে মসজিদে, মসজিদ থাকে মৌলবী, মন্দিরে থাকে ব্রাহ্মণ, গির্জায় থাকে তাদের কি বলে? পাদ্রী। যাই হোক, শুনে দেখবেন আপন আপন গুরুদেবের কাছে, যদি তারা সত্যি হয় সত্যটা আপনাকে জানিয়ে দেবে। কারণ অনেক কথা, আমি সেদিকে যাব না, তবে এতটাই মাথায় রাখুন, সকলের ধর্ম ভালো, তার মধ্যে আমাদের ধর্ম আমাদের কাছে আরো, ঠিক কি না? এই জন্য আমরা মিলেমিশে থাকি এই ভারতে। কারণ হিন্দু বলেন, জৈন বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, ঈসাই বলেন, ডোম বলেন, ডোকলা বলেন, মুচি বলেন, মেথর, যাই বলেন না কেন, সমস্ত মানব জাতের পিতা ছিলেন যিনি, আদম সফিউল্লাহ হলেন তিনি। আপনি বেদ খুলুন, বেদ খুলে দেখুন, তার মধ্যে এখন বিষয় হলো এটা, ইনি হলেন সব,
সবাই চেয়েছে এনাকে, আমরাও চাই এনাকে, আল্লাহও চান ওনাকে। এই জন্য দরুদ পড়তেছে। আর ওই নবী নিয়ে যত মতভেদ। বাবা, আমাদের নবীর মিলাদ, জন্মদিবস জুলুস করব, মিছিল করব, কেউ অমুসলিমরা এসে বাধা দেয়নি। বেদাতের ফতোয়া আমার মতো কলেমা পড়নেওয়ালারা দেশে। এই ঠিক না বলেন? নবীর মিলাদুন নবী করব, তা কোন অধর্মের মানুষ এসে বাধা দেয়নি, এই কলেমা পড়নেওয়ালারা দিয়েছে। লখনৌ একজন হিন্দু বলেছিল, ভাগ্য ভালো আমি মুসলমান হইনি। তখন জিজ্ঞাসা করছে, কেন গো এ কথা বলছো? মুসলমান যে নবীর কলেমা পড়ে সেই নবীর নওয়াসার গলায় ছুরি চালিয়েছে। ঠিক না? এই কারবালার মাটিতে কি কোন হিন্দু গিয়েলো গলা কাটতে? এই নামাজ পড়েছে এরাই, এক কারবালায় 12-13 জায়গায় নামাজ পড়েছে, আর হুসাইন পাকের গলায় ছুরি চালিয়েছে। কারা? আপনি জানেন কারা? 22,000 সেনার মধ্যে 7,000 আলেম ছিল, মাওলানা মুফতি মুহাদ্দিস 7,000 ছিল, 5,000 কোরআনের হাফেজ ছিল। জানেন, হাফেজ হলি আমার, মুফতি হলি আমার, মুহাদ্দিস হলি আমার। আগে দেখো এর ভিতরে নবীর প্রেম আছে না দুশ্মনী ভরা আছে? টুপিয়ার দাড়িয়ার জুব্বার মাঝখানে ছদ্মবেশী দুশ্মন না বন্ধু? যেই দেখবেন মিলাদের বিপক্ষে, সালাম কিয়ামের বিপক্ষে, আল্লাহর ওলিদের বিপক্ষে, বুঝে নেবেন এ হলো গিরগেটি। এ গিরগেটি ছদ্মবেশী, এর থেকে দূরে সাবধানে থাকবেন। কারণ কারবালার ওই ইয়াজিদের সেনার রক্ত এদের গায়ে আছে। নামাজের কথা তো বলবে খুবই, কিন্তু আসল জায়গা থেকে দূরে সরিয়ে দেবে ওরা। এই জন্য আমার কেউ দেখতে পারে না, আমি কথাগুলো বলি তো। এই জন্য আমার নাম ওরা বাতিল খাতায় রেখেছে, অসুবিধা কিছু নেই। আমি একজন কি প্রেম করি, তিনি হলেন মদিনাওয়ালা। তোমরা যদি ভালোবাসো তা আসো, এক জায়গায় বসি, এক জায়গায় দাঁড়িয়ে আমরা নবীর স্লোগান দেব। ঠিক কিনা বলেন? আপনারা আমার কেউ দুশ্মন না, আপনার নবীর সেনা হন, তা আপনার কদমের ধুলো আমার মাথায়। আর আপনি যদি আপনার নবীর দুশ্মন হন, তা আপনি যত বড়ই মৌলবি হন, সুযোগে আপনার গালে থাপ্পড় মারতে আমি ত্রুটি করব না। আর একজন সাধারণ মানুষ, চাষি মানুষ, সে যদি নবীর সেনা হয়, তার পাকে আমি আমার মাথায় রাখি, কারণ আমার নবীকে ভালোবাসে সে। কথা বুঝতে পারেন? আমি কিচ্ছু চাই না, আমি চেয়েছি শুধু একটু ভালো মন, সেই মনে যেন আমার নবীর ভালোবাসা থাকে, আর কিচ্ছু চাই। আর যার কাছে ভালোবাসা আছে তাকে আমার বলতে হবে না যে বাবা সুদ বন্ধ দে, দাড়ি রাখ, বাবা তুই জেনা করিস নি। যার মধ্যে প্রেম থাকবে, আস্তে আস্তে, আসলে আমাদের ছুরিতে ধার দেওয়া ছিল, তুই বেকার দেখে দেখে না হান না দিয়ে দিয়ে ধার পড়ে গেছে। তা আমাদের মনে ভালোবাসা ছিল, তা ভালোবাসায় আমরা শান না দিয়ে দিয়ে জং ধরে গেছি। আর এর দায়িত্ব হলো আমার আপনার মতো যারা বক্তা তাদের, নাকি বলেন? নামাজের কথা সবাই বলে, কিন্তু কার পিছনে নামাজ পড়ো এটা বলে। খালি বলছি এক ওয়াক্ত নামাজ না পড়লে 80 অব্বাদ দোষক। আরে তো নামাজ পড়বো কোন ইমামের পিছনে? কোন ইমামের পিছনে পড়বো? এই নামাজ সম্পর্কে আমি একটা গজল বলবো নাকি? নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, দাড়ি টুপি
পায়জামা পাঞ্জাবি সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজে সূরা পড়তে যা শুধু বলছে কারে মারবো, কারে ধরবো, কারে কি করবো। এ পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। মন খারাপ হবে, হুজুর পড়লাম নামাজ, ধরলাম নামাজ, হইল না কেন? হবে কেমন করি? শোনো বলি। এ নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সাজদা ফেলে, নামাজ হইল না রে তো। আছে না, আছে না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরকম করে না, করে না? এ নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সাজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। ঠিক কিনা বল? নামাজের অবস্থা এইরকম নামাজ হয়? নামাজ এমন হবে যেমন হযরত আলী কারিমাল্লাহুল করিম নামাজ পড়েছেন, পায়ে তীর ঢুকে গেছে, পায়ে হাত দিতে দিচ্ছেন না। নবী পাক বলেন আমার আলীকে আমি যখন বলবো তোমাদের তীর বার করবে। তা আলী নামাজ পড়তেছেন, আমার নবী বলেন আলী নামাজ পড়ে সেজদায় গেছে, তীর বার করো। সেজদায় গেছে, পা থেকে তীর বার করার পরও খবর নাই যার, তিনি নবী সাহাবী। আর আমাদের একটা মশায় কামড় দিলে রুকু সেজদা ফেলে আগে মশা মারি, আর বড় বড় লেকচার। সেই নামাজ আপনি কিভাবে পড়বেন? আপন মুর্শিদের কাছ থেকে জেনে নেবেন, আপন পীরের কাছ থেকে জেনে নেবেন, পীরের কাছ থেকে জানতে হবে। নামাজ আমরা শিক্ষা দিব? আমরা তো ভন্ডের দল, আমরা যারা মৌলবি ব্যবসায় পরিণত করে ফেলেছি। স্টেজে উঠে 16 আনা লেকচার দেই, এক আনাও আমল করি। কথা বুঝতে পারছেন নাকি? আচ্ছা, এই কথা বললি লোকে আমার সহ্য করতে পারবে? কথা বলে। আমরা মৌলবীরা জালসাকে ব্যবসায় পরিণত করে ফেলেছি, আর শ্রোতারা প্রতিযোগিতা। আপনাদেরকে ক্ষতি করেছে আমরা বেশি, আপনারা না। আপনারা দোষী নয়। আমরা আপনাদেরকে ওলি আল্লাহর প্রেম দিতে পারিনি, আমরা আপনাদেরকে রাসূলুল্লাহর প্রেম শিক্ষা দিতে পারিনি। আমরা আপনাদেরকে নামাজ তো দিয়েছি, রোজা তো দিয়েছি, মা বাপের সম্মান শিক্ষা দিতে পারিনি। কিভাবে মায়ের সঙ্গে কথা বলতে হবে, কিভাবে বাপের সঙ্গে কথা বলতে হবে। হুজুর এই এসে নারে তাকবীর, আল্লাহু আকবার, ফুরফুরা শরীফ জিন্দাবাদ, হুজুর সঙ্গে মুসাফা করতেছে, কেউ বা গিয়ে হাতে চুমু খাচ্ছে। হুজুরির সাথে চুমু খায়, একবার মার হাতে চুমু খাইনি, একবার বাপের হাতে চুমু খাইনি। ঠিক না? মায়ের সম্মুখে কিভাবে কথা বলতে হবে, বাপের সম্মুখে কিভাবে কথা বলতে হবে, এটা আমরা আপনাদের শিক্ষা দিতে পারি। দোষটা আমাদের। রাগ করছেন? সংক্ষিপ্ত যখন আমি কথা মা বাপের কথা বলি দিলাম, সংক্ষিপ্ত একটা কথা বলে দিই। একদিন হালিমাতে সাদিয়ার বাড়ির কথা বলবো আমি। একদিন আমার নবী বসে আছেন, সাহাবী রাসূলেরা আছেন। হঠাৎ আমার নবী উঠে দাঁড়িয়ে গেছেন। দেখছেন দূর থেকে একজন বৃদ্ধা মহিলা হাতে লাঠি টুকটুক করে মাজা ব্যথা চলে আসছেন। আমার নবী উঠে দাঁড়িয়ে গেছেন আর নিজের রুমালটা বিছিয়ে দিয়েছেন। এখন পায়ে তো ধুলাবালি লেগে আছে। আমার দয়াল নবীর রুমালে সেই মহিলাটা পা দিয়ে কদম রেখে আসতেছেন। যেই ওই মহিলাকে বসেছেন, তারপর নবী বসেছেন। তো নবী উঠে দাঁড়িয়েছেন মানে যে নবী দোজাহানের মালিক, পুরো দুনিয়া ঝুমে গেছে। সাহাবী রাসূলেরাও দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ কথা বললেন, আবার উঠে যাবেন। এমন সময় আমার নবী আগে উঠে গেলেন।
তিনি চলে গেলেন। সাহাবী রাসূলেরা এমন করে হাত জোড় করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর একবার দয়া করে বলুন না ইনি কে ছিলেন? মাজা বেঁকে গেছে, হাতে লাঠি, পায়ে ময়লা, সেই অবস্থাতে আপনার রুমালে পা দিয়ে আসে, সাহস কত? ইনি কে? একবার দয়া করে বলবেন। আমার দয়াল নবী বলেছিলেন, সাহাবীরা, আমি নবী যা দুধ পান করে বড় হয়েছি সেই দুধ মা ছিলেন ইনি। হায় হায়, দুধ মায়ের জন্য যদি এত আদব হয়, এত সম্মান হয়, তা যে গর্ভে ধারিনি মা, তাকে কি ঘাড়ে লাঠি মারবো? তাকে কি বিবি পেয়ে মাকে আজ কথা বলা বন্ধ করে দিব? এমনও সন্তান আছে নবী দিবস করে 3 মাস মায়ের সঙ্গে কথা বলে না, বাপের সঙ্গে কথা বলে। পায়ে ধরে বলি, বাবা, আব্বা, জীবনে আমার সঙ্গে দেখা হবে কিনা জানি না, তবে আপনাদের কাছে আমি হাত জোড় করে অনুরোধ করবো, শোনা, আপনি যখন সকালবেলা কোন কর্মে যাবেন, আপন মা আর আপন আব্বার হাতে অন্তত চুমা দিয়ে যাবেন। মা, দোয়া করেন আমি বেরিয়ে গেলাম কর্মে। আব্বা, দোয়া করেন বেরিয়ে গেলাম কর্মে। যদি আব্বা মা বেঁচে না থাকেন, তাদের কবরটা জিয়ারত করে যাবেন। হুজুর, আমার আব্বার কবর এখান থেকে 1 কিলোমিটার দূরে, আমি যাব কেমনে? তো আপনি ফজরের নামাজটা পড়বেন, আর যেখানেই যান মায়ের এবং আব্বার ওই কবরটা এই দিকে ওই দিকে মুখ করে আপনি জিয়ারতটা করে দোয়া করবেন। মা, রুহানি দোয়া করবেন, মা আমি সন্তান চললাম, রাস্তায় যদি কোনো বিপদ হয়, কোনো মুসিবত হয়, তোমার মায়ের দুয়ার, বাপের দুয়ার বরকতে মুসিবত আল্লাহ দূর করে দেন। কোন মা বাপের সৎ সন্তান ফিরে আসে। আরো একটি কথা বলি, তোমার আব্বা আর তোমার মা যে চপ্পল দুটি ব্যবহার করে না বাবা, হায় হায়, তোমার আব্বা তোমার মায়ের ওই চপ্পল জীবনে সজ্ঞানে পা দিও না বাবা, কারণ তাদের মাধ্যমে আজ আমরা দুনিয়া দেখেছি। পিতা মাতা আল্লাহর দেওয়া নিয়ামত, তাদের মুখ পানে চাইলে, তাদের চেহারার দিকে তাকালে নেকি পাওয়া যায়। মায়ের কদমে ঠোঁট দিয়ে চুমু দিলে জান্নাতের চৌখাটে চুমা দেওয়া নেকি পাওয়া যায়। সেই মায়ের থেকে গরম নজরে তাকাও। আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি মায়ের দিকে মায়ার নজরে তাকায় তো কবুল হওয়া হজের সওয়াব পেয়ে যায়। মিশকাত শরীফের হাদিসের ভিতরে লেখা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি মায়ের দিকে তাকায় একবার তো কবুল হজের সওয়াব। আমি আমিনুদ্দিন হজ করতে যাব, 5 লক্ষ টাকা ব্যয়, হজ কবুল হতেও পারে নাও পারে, কিন্তু আমার নবী বলেন মায়ের দিকে তাকালে মায়ার নজরে, বাপের দিকে তাকালে মায়ার নজরে কবুল হওয়া হজের সওয়াব পাওয়া যায়। সারা দিন যদি কেউ 100 বার তাকায়, আমার নবী পাক বলেছেন যদি 100 বার তাকায় 100 কবুল হজের সওয়াব পাওয়া যায়। সেই মায়ের সম্মুখে কখনো জোরে বুক উঁচু করে কথা বলবে না বাবা। যখনই আব্বা মায়ের সম্মুখে কথা বলবে তা আসামির মতো কথা বলবে। তোমার বাপ মা তোমার প্রতি যতই অন্যায় করুক না কেন, সে যদি তোমাকে ছেড়ে দিয়ে অন্য ধর্ম গ্রহণ করে নেয়, তবু তোমার মা, তবু তোমার বাপ, তাদের সম্মুখে জোরে কথা বলা যাবে না, তার হিসাব সে দেবে। কথা বুঝতে পেরেছেন? অনেকে বলে হুজুর আমার আব্বা আমার প্রতি অবিচার করে, সব ভাইদের তো আমার একটু দেয়নি হুজুর, কি হবে? তাহলে তুমি বলো না বাবা, সে দেয়নি, তার হিসাব সে দেবে। তুমি তোমার কর্ম করো, সে তার কর্ম করো, ঠিক কিনা বাবা? আজ থেকে আব্বা মায়ের দিকে গরম নজরে তাকাবেন না। বিবি পেয়ে মাকে ভুলে গেলে হবে না, বাপকে ভুলে গেলে হবে না। এই আব্বা আর মা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সব থেকে বড় নেয়ামত। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনার গোলামি আমায় দে, ও
মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে বাগদাদের ওই জমিনেতে আমার গৌসে আজম শুয়ে আছে এক নজরে ওলি বানাই দে বাগদাদ ওয়ালা এক নজরে ওলি বানাই দে মদিনার গোলামি আমায় দে মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে আজমিরের ওই জমিনেতে আমার খাজা পিয়া শুয়ে আছেন আজমিরের ওই জমিনেতে আমার খাজা পিয়া শুয়ে আছেন নবী পাকের খুশবু লাগাই দে খাজা পিয়া নবী পাকের খুশবু লাগাই দে মদিনার গোলামি আমায় দে মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে আল্লাহুম্মা وعلى آل سيدنا বন্ধুরে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন ওই ময়দানে এমনি সময়তে দেখা গেল যেই কিনা নবী আমার যাচ্ছেন এমন সময়তে গাছের ছায়া ছিল অন্যদিকে আমার নবীকে দেখে ছায়া ফিরে ঘুরে রাসূলে পাকের উপরে প্রদান করেছে আব্বাজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরিগুলো দূরে ছেড়ে দিয়েছেন নিকটের দিকে আসিয়া দেখেন গাছের উপরে কত পাখিরা এসে আমার নবী পাকের সঙ্গে যেন কি বলতেছে বাবা এমন করে আপনার কিনা দেখে সব ছেলেরা ঘেরাও করে নিয়ে নবীকে বসে আছে যখন আমার নবী পাকের সুঘেরান সকলে আপনার অনুভব করে যুবকেরা আব্দুল্লাহ বাড়িতে চলে যায় মা এমন ঘটনা জীবনে ঘটেনি মা আজ আমি দেখলাম গাছের ছায়া ছিল অন্যদিকে আমার ভাই যখন এসেছে ছায়া গাছ আমার ভাইয়ের উপরে প্রদান করেছে চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ মা বলতেছে বাবা আব্দুল্লাহ আমার বেটার যেন কোনো ক্ষতি না হয় তুমি তো শুধু এরকম ঘটনা একবার শুনতেছো আর আমি তার মায়ের জবান থেকে শুনেছি মা আমেনা আমাকে বলেছে ওই সন্তান যখন জন্ম নেয় দুনিয়ায় তার নূরের আলোতে শাম মাশরিক থেকে মাগরিব হযরতে আমেনা তোমার দুধ ভাইয়ের নূরের জ্যোতিতে দেখতে পেয়েছে বাবা কোনরকম ক্ষতি যেন না হয় বাবা তাহলে তার মায়ের কাছে জবাবদিহি করা যাবে না এ কথা যখন আপনার কিনা বলেছেন মাশাআল্লাহ আমি এত চা খাবো না একটু হাফ করেন অল্প অল্প একদম অল্প এক দু ঢোক একটু খালি কাপানে আব্বা আব্বা আমরা নবীর গুণগান করতে আমার নবীর চরিত্র কত সুন্দর দেখুন এমন সময় আব্দুল্লাহ ছুটে আসছে মা এরকম ঘটনা ঘটেনি বাবা সাবধানে থাকো প্রতিদিন কি অবস্থা এবার যখন সন্ধ্যার সময় হয় বকরিগুলো আসবে তার আগে নবী আগে আসবেন বকরিগুলো পিছনে সুবহানাল্লাহ বন্ধুরে আমার এমনি করে আপনার কয়েকদিন হয়ে গেল একদিন আব্দুল্লাহ ছুটে বাড়ি চলে এসেছে মা সর্বনাশ বড় ক্ষতি মা জিজ্ঞাসা করছে বাবা কি হয়েছে রে ওগো মা আমি বকরি নিয়ে একটু দূরের দিকে গেছি ভাই আমার গাছতলায় বসেছিলেন কোন বাচ্চারা পাশে আমরা ছিলাম না দূর থেকে আমরা ভয় খেয়ে গেছি বাঘ ভাইকে ঘেরাও করেছি সিংহ ভাইকে ঘেরাও করে রেখেছি ও মা জননী আমার ভাই বেঁচে আছে না মারা গেছে আমি বলতে পারবো না আমি তো প্রাণের ভয়ে চলে এসেছি সোনামানিকেরা
আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তায়েবা নগরে আপনার যখন গিয়েছেন, তায়েবা নগরে এমন হালাত ছিল বাবা, এমন হালাত ছিল বাবা, বকরি আর ভেড়া, বকরি আর দুম্বা, বাঘ সিংহ এক হাতে পানি পান করত না। বকরি বাঘকে দেখে ভয় করত না, বাঘ কখনো বকরিদের আঘাত করত। আমি বোঝাতে চাচ্ছি ও যুবকেরা, আমার নবী পাকের মোহাব্বতে জঙ্গলের হিংস্র বাঘ যদি শিকার করা আপনার ছেড়ে দেয়, ছাগল না খায়, দুম্বা না খায়, ভেড়া না খায়, খাওয়া বন্ধ করে দেয়, ওই নবীকে ভালোবেসে আমরা কি সুদ বন্ধ করতে পারবো না? নবী দিবস করলেই হয় না বাবা, বাঘ তার খাওয়া বন্ধ করে দেয়, হালালি খাওয়া তাও খায় না নবীর ভালোবাসায়। আজ থেকে আমরা ওয়াদা করব নামাজ ছেড়ে দেব না, আজ থেকে আর আমরা মিথ্যা কথা বলবো না, নামাজি আমরা হবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি শর্ত করলাম, এদেরকে বলেছিলাম 3 জন দাড়িওয়ালা হতে হবে, 5 জন নামাজি হতে হবে, বলেছিলাম না? হ্যাঁ বলেছি, 3 জন নামাজি, 5 জন দাড়ি নামাজি, 3 জন দাড়িওয়ালা, দাওয়াত নিব না। শুনতে গেলে এই মেহফিলে এখন ওয়াদা করতে হবে কমিটির মধ্য থেকে, তারা কোথায় আছো আমার কাছে এসো বাপ, কারণ তোমাদের জন্য খাস করে দোয়া করব। এই হাতে আমি কাবার গেলাপ ধরেছি, আল্লাহর কাছে দোয়া চাই। একটু দরুদ আল্লাহুম্মা কোথায় আছেন গো নূরের নবী আমাদেরকে ছাড়িয়া, নবীজিকে না দেখায়া কবর দেশে নিও না। আল্লাহ সবাইকে দেন, মাশাআল্লাহ। وعلى آل سيدنا محبت لا إله إلا محمد رسول الله اللهم বাবজি আমার সোনা মানিকের হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এই কথা যখন বললেন, আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না বড় বেকার হয়ে গেলেন। কি কথা বলছো বাবা আব্দুল্লাহ? এই জন্য তো আমি দিতে চাইনি তোমার সঙ্গে। এখন যদি আমার দুধ বেটার কোনো ক্ষতি হইয়া যায়, আমি তার মাকে যাইয়া কি জবাবদিহি করব, তার দাদুকে যাইয়া কি জবাবদিহি করব? বাবারে চলো না যাই। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা বার হয়েছেন মুস্তাফার খোঁজে। ও সোনা মানিকেরা, বাঘ ভাল্লুকে খেয়ে ফেললো কিনা এই চিন্তা ভাবনায় যখন বার হয়েছে, দেখেন আমার রাসূল পাক দুধমাকে যখন দূর থেকে দেখতে পেয়েছেন, আমার নবী পাক বলেন, ওগো জীবেরা, জঙ্গলে হিংস্র জীবেরা, তোমরা তোমাদের আপন আপন বাসায় চলে যাও, কারণ আমার দুধমা দেখলে ভয় পেয়ে যাবে। আপন আপন জীবগুলো চলে যায়। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা দুধ থেকে ফল রেখেছেন, আমার দয়াল নবীজিকে কোলে করে নিয়েছেন আর বলছেন, বাবা মুস্তাফা, আর আমি তোমাকে ময়দানে পাঠাবো না, আর আব্দুল্লাহ তোমার সঙ্গে আমি আমার বেটাকে পাঠাবো না। এই করে বাড়িতে নিয়ে এসেছেন বাবা। বাড়িতে নিয়ে আসার পর 3 দিন পর্যন্ত আমার নবীকে আর ময়দানে যেতে দেননি, আর মরুভূমিতে যেতে দেননি। আমার নবী বকরি চড়াননি বাবা, তবে গিয়েছিলেন। আমার নবী কেন বকরি চড়াবেন? আমার নবীকে দিদার করে করে বকরিরা আপন চড়ত। তাদের তো সৌভাগ্য, নবী দেখছেন। যুবকেরা, প্রিয়
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে পৃথিবীর সরজমিনে দেখা গেল বাবা যখন 3 দিন পর্যন্ত যাওয়া বন্ধ হয়ে গেল হঠাৎ করে আপনার আব্দুল্লাহ বকরি তো নিয়ে চলে যায় এখন বাঘগুলো কান্না করে আর বকরিদের সঙ্গে মনের কথা বলে এই বকরিরা হালিমার বকরিরা আজ 3 দিন হয়ে গেল আল্লাহর হাবিবের দিদার আমরা করতে পারি না এই জন্য মনে বড় ভালো লাগে না আমাদের কিছুই ভালো লাগে না ওই একটা বকরির যে বকরির দুধ আমার নবীকে পান করানো হয় ওই বকরিটা তখন উত্তর দিচ্ছে রে বাগেরা যদি নবীর দিদার করতে হয় একটা যুক্তি তোমাদের আমি দিতে পারি কি যুক্তি বলো বলে আমাকে তোমরা ধরে নিয়ে যাও আমাকে যদি ধরে নিয়ে যেতে পারো ছাড়াতে আব্দুল্লাহ আসবে না ভয়ে হালিমা আসবে না ভয়ে দয়াল নবী আসবে ছোটাতে আর ওই বাহানায় দিদার হইয়া যাবে যুবক রে বকরি যখন এই কথা বাঘের সঙ্গে বলে বাঘ বলে ভালো কথা বলেছো এখন আব্দুল্লাহ দেখতেছে বকরি চড়ছে বাঘও চড়তেছে বাঘ কিছু বলে না এতদিন ধরে কিন্তু ওই দিন ওই বকরিটাকে বাঘ গলার কাছে ধরে পিঠে করে নিয়ে দৌড় মার দিয়েছে আব্দুল্লাহ ছুটে বাড়ি যায় মা মা ক্ষতি হয়ে গেল বড় সর্বনাশ হয়ে গেল যা পর্যন্ত ঘটেনি আজকে তাই ঘটেছে গো মা কি হয়েছে রে বাবা যে বকরিটার দুধটা দুধ ভাইকে পান করানো হয় যে বেশি দুধ দিত মা ওই বকরিটা বাগে ধরে নিয়ে গিয়েছে ও মা এই জন্য মা হযরত হালিমা বলেন বাবা এই জন্য তো আমি আমার মোস্তাফাকে যেতে দেই না যদি কোনো ক্ষতি হইয়া যায় আমার দয়াল নবী পাক যখন কথাটি শুনেছেন সঙ্গে সঙ্গে বলতেছেন হালিমা দুধ মা ও ভাই আব্দুল্লাহ কোন দিকে নিয়ে গেছে বাঘ হুজুর ও ভাইজান ঠিক ওই মরুভূমি ময়দানের দিকে আমার আপনার নবী পাহাড়ের উপরে উঠেছেন বাবা তয়বা নগর আমি গেছি ঘন ঘন পাহাড় বাবলাপন এখনো রয়েছে গো যুবক আমার নবী পাহাড়ের উপরে উঠে আওয়াজ দিচ্ছে যেই না নবী আওয়াজ দিয়েছেন সঙ্গে সঙ্গে সমস্ত বাঘ সিংহগুলো এক জায়গায় হয়ে গেছে হালিমা তো সাদিয়া বলেন আমার নবী কি বলতেছিলেন আমি তো বুঝতেছিলাম কিন্তু প্রতিধ্বনি উত্তরে যে বাঘ কি বলতেছিল বুঝতে পারিনি আমি জিজ্ঞাসা করি বেটা মোস্তাফা বাঘগুলো কি বলেছে বলো সিংহগুলো কি বলেছে বলো আমার নবী ডাক দিয়ে বলতেছেন দুধমা আমি যখন বলেছি আমার দুধ মায়ের বকরি কেন ধরে নিয়ে এসেছো তখন বাঘ কথা বলেছে ওগো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো 3 দিন আপনাকে না দেখতে পাওয়া আমাদের রাতের আরাম হারাম হয়ে গেছে আমাদের খাওয়া হারাম হয়ে গেছে আপনি বিনে আমরা থাকতে পারি না গো নবী এই জন্য হালিমার বকরি ধরে এনেছি আপনার দিদারের আশায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় আমি তুই কদমে চুমু খাবো কদম ধুলি মাখবো গায়ে পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী একটু সবাই আমার সঙ্গে বলুন না পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালায় গো নবী পাইলে দয়াল নবী বহু দূরে লোহিত সাগরের তীরে দয়াল নবী বহু দূরে লোহিত সাগরের তীরে মদিনার ওই ছোট ঘরে কাঁদছেন তিনি সর্বদায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী
দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী লাই, পাইলে নিরালাই গো নবী। চলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। তো ভুলেই গেছি, ওটা তো বললেন না, মনেও নাই, আবার টাইম হয়ে যাচ্ছে। যাই হোক, আল্লাহ রহম করুক। আমার সঙ্গে বলেন, পাইলে নিরালাই গো নবী, আর জোরে পাইলে নিরালাই গো নবী। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। এখনো কাঁদিছেন নবী, এখনো কাঁদিছেন নবী, পাপী উম্মতের মায়ায়, পাইলে নিরালাই গো নবী, নিরালাই। মোহাব্বতে বলুন, পাইলে নিরালাই গো নবী লাই, পাইলে নিরালাই গো নবী। দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী। হায় হায় কাঁদি আমি বাংলায় বসে, দাও গো নবী দেখা স্বপ্নে এসে। কাঁদি আমি বাংলায় বসে, দাও গো দেখা স্বপ্নে এসে। কাঁদি একা বসে বসে, কাঁদি একা বসে বসে, আপনাকে দেখার আশায়, পাইলে নিরালাই গো নবী লাই, পাইলে নিরালাই গো নবী। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। যে যারে ভালোবাসে তাকে নিরালাই একটু মিলতে চায়। আপনি যারে ভালোবাসেন, সে একটা চিঠি দিয়েছে, বাপের সামনে পড়ে না, মার সামনে পড়ে না, নিরালাই যাইয়া পড়ে। কেউ যদি আসে তো, কারণ প্রেম আছে আমার, তার কথাগুলো আমি জানবো, কেউ জানবে না। হায় হায়, দুনিয়ার ভালোবাসা যদি এমন হয়, আমার নবীর ভালোবাসাটা কেমন হবে রে। এই জন্য নিরালায় পাইতে চায় আল্লাহ। মক্কার মানুষ ধন্য নবী পাকের দিদার করেছে, মদিনার মানুষ নবীর দিদার করেছে। আমরা বাংলার মাটিতে জন্ম নিয়েছি, একবার নবী দেখি। তাই আমাদের মনের আশা, আল্লাহ গো একবার স্বপ্নে আমার নবীকে দিদার করাইয়া দিও, পাইলে নিরালাই গো নবী, লাই, পাইলে নিরালাই গো নবী। দুই কদমে চুমু খাবো, করণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী। এটা প্রেমিকের আশা, প্রেমিকের আশা। হায় হায়, যারে ভালোবাসো তাহলে নিরালাই যেতে চাও, তাহলে আমার নবীকে যদি নিরালায় পাও তো জীবন ধন্য হয়ে যাবে। আল্লাহ আমাদের সকল নসিবে যেন একবার নবীর দিদার নসিব করে দেয়, জোরে বলি আমিন। আব্বা আমার নবী পাকের এই মহাব্বতে জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপিত হয়েছে আপনাদের এই গ্রামে। না জানি আগামী বছর কতজন থাকবে, কে থাকবে কে থাকবে না আমরা কেউ বলতে পারি না বাবা। তবে যদি আমরা নবী দিবসে ব্যয় করি, খরচা করি, আল্লাহ পাক নিজেই বলেছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যে উপার্জন করে রেখেছো আমি আল্লাহ তাছাড়া তোমাদেরকে বেশি প্রদান করব। আমরা আশা রাখি অবশ্যই আমরা পাবো। তাই আপনাদের কাছে দাবি, কি আছেন আগামী বছর এই নবী দিবস উপলক্ষ করে এমন কোন ছেলে আছেন যে আমি 2000 টাকা দেব? আছেন কেউ এমন ছেলে? মায়ের নামে, আব্বার নামে, দাদা দাদির নামে, নানা নানির নামে 2000 টাকা দিতে পারবেন? আছেন কেউ? বেশি চাইনি বাবা,
2000 টাকা। আমি তো চাইতে কম করেছি, কিন্তু দিতে ওরা কম করেনি। আমি বলেছি 2000। হাজি লস্কর আলী সাহেব, ফরেজ লস্কর আলী সাহেব 5000 টাকা। নারে তাকবীর, জোরে নারে তাকবীর। এরকম আওয়াজ হলে খুব মহব্বতে নারে তাকবীর। আচ্ছা, এখানকার লোকের আওয়াজ এরকম না, এটা আওয়াজ আছে। নবীর আশিক আপনারা, ওলি আল্লাহর মাস্তানা আপনারা, একটু মহব্বতে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ পাক আল্লাহ তাআলা ভাইজান 5000 টাকা দেওয়ার ওয়াদা করেছেন। তার আব্বা এবং মায়ের নামে, তার আব্বা এবং মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন আল্লাহ। আয় আল্লাহ পাক তার রুজিতে রোজগারে ব্যবসা বাণিজ্যতে বরকত দিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একজন হবে না বাবা, জোড়া হবে না? আমার ভাইয়ের জোড়া হয় কেউ 5000। একটা ছেলে মায়ের নামে দেবেন, আব্বার নামে দেবেন, দাদা দাদির নামে দেবেন, সন্তানের নামে দেবেন। আল্লাহ নিজে ওয়াদা করেছেন আমি তাকে বেশি দেব। প্রধান বলেছে আমি তোকে ঘর দেব, মেম্বার বলেছে ত্রিপল দেব, তার লোভে ছুটেছো। আর আমার আল্লাহ পাক কি দেবেন ওয়াদা করেননি। তবে একটা হাদিস শোনাই, নবী আমার যাচ্ছেন মিরাজে, এমন সময় জান্নাতের গেটে ইদ্রিস নবীর সঙ্গে দেখা। ওগো ভাই কেমন আছেন? ইদ্রিস নবী বলতেছেন জান্নাতের ভিতরে 5000 বছর ধরে ঘুরতেছি, একটা গলি এখনো শেষ করতে পারিনি। ওগো নবী, এই গলির মধ্যে আমি ইদ্রিস নবী ঘুরতেছি, দেখি আখিরি জামানার নবীর মুখ ঘর, আখিরি জামানার নবীর ঘর, আখিরি জামানার নবীর ঘর। হুজুর, শুধু আপনার উম্মতের ঘর 5000 বছর একটা গলি শেষ নাই। হায় হায়, আল্লাহ দিবেন আমাদের। আছেন কেউ জোড়া হবে 5000 নাই? জোড়া হবে। আপনি চাইলে 2000 দিতে পারেন, তবে 5000 একটা দাবি কি আছে? নাই আছে। গ্রামের মানুষ ভালো দান করে। এই যে এত সুন্দর জলসা, এ মাথা তো মাথা পর্যন্ত লাইট, আর এত মাইক, এতটা অঞ্চলের মানুষ হিন্দু মুসলিম মিলে মিশে থাকে। ভারত একটি মহাদেশ, যে কথাটা বলতে গিয়ে আমি থেকে গেছিলাম, অন্যদিকে চলে গেলাম। এই ভারতে আদম আলাইহিস সালাম হলে সবার পিতা, সবার জাতির পিতা। আদম আলাইহিস সালাম এই ভারতবর্ষে কদম রেখেছেন। এই জন্য ভারত আমাদের সর্বজনের। যদি কেউ বলেন যে ভারত ছাড়ো নাই কোরআন ছাড়ো, এটা ভুল কথা। কারণ হিন্দু জৈন খ্রিস্টান এক কথা, সর্বজাতি মিলে থাকে যে দেশটা, ওই দেশটার নাম ভারত, নাকি বলেন? এই জন্য আমরা বলি আমরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। 500 টাকা। আব্দুল করিম তার দাদুর নামে 500 টাকা। আল্লাহ পাক দান কবুল করুন, রুজিতে বরকত দিন আল্লাহ। তার দাদুর কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন। একটু মহব্বতে তাকবীর, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আবার এমন নাই কেউ যে বাবা আমার 1000 টাকা করে দেবেন, 30 জন ব্যক্তি 1000 টাকা করে, বেশি দিতে হবে না। 1000 করে হবে। কত টাকা কত দিকে যায়? 1000 টাকা নবী দিবসের জন্য দিবেন। কামাল উদ্দিন, কামির উদ্দিন শেখ 1000 টাকা। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, নারে বেলায়াত। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ দুনিয়াতে বরকত দিন, আল্লাহ হায়াতকে দারাজ করুন, এ জগৎ পর জগৎ মঙ্গলময় বানিয়ে দিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর কে আছেন বাবা? আর একজন দেবেন 1000 টাকা। আর একজন হবে না? নবীর আশিক বসে আছেন, নবীর নামে দেবেন। আমি বলিনি আমাকে দিতে, নবীর মেহফিলে দেবেন। নাই বাবা? ও শোনা, আমার মায়েদের দিকে যান, কমিটির ছেলেরা, আমার অনেক মায়েরা কিন্তু খুব মন নরম। মায়েদের দিকে যান, মায়েরা দিবে, নাম লিখাবে, খাতা নিয়ে যান। এগুলো কারা দিয়েছেন? গরু আগামী বছর
এবার কি হয়েছে? খিচুড়িতে আলু। এই দেখেন গরু, আগামী বছর কাজ হবে। সাকিব নাকি শফিক শেখ, শাকিল শেখ, শাহরুখ লস্কর, রফিকুল লস্কর, কাসেম লস্কর, ফিরোজ শেখ, খুরশিদ শেখ, শামীম শেখ, রাকেশ নাকি রাকেশ শেখ, সিরাজ মল্লিক, এই 10 জন মিলে একটি গরু। নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর, নারী রিসালাত। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন, আল্লাহ হায়াতকে দারাজ করুন, আল্লাহ ইহ জগৎ পর জগৎ মঙ্গলময় বানিয়ে দিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই জওয়ান ছেলেরা একটা গরু, আগামী বছর তাহলে আরো কিছু হবে ইনশাআল্লাহ তাআলা। আর হবে দাটা কেন? ইয়ং ছেলেরা যেখানে থাকবে ইনশাআল্লাহ তাআলা সেই কাজে আটকাবে না। সহযোগিতা সকল মুরব্বীরা যদি সহযোগিতা করে আমাদের ছেলেরা এগিয়ে যাবে না কেন? বাবা, গাছ ভালো হলে তার ফল ভালো হয় নাকি? এই এলাকার মানুষ সব আশিকে রাসূল, আশিকে নবী, তার সন্তান কেন হবে না নবীর আশিক? আরাফাত লস্কর 50 টাকা, আল্লাহ কবুল করুন। 1000 টাকা করে হবে না বাবা? 1000 করে। নূরে মুহাম্মদ রাসূল আরবি, টাকা চাইলে খুব দোষ, টাকা চাইলে দোষ হবে না আব্বা? 1000 টাকা চাইছে, জলসার জন্য দেবে। 500, 1000, 500, 1000 এরকম হলে একজন 50 টাকা দিয়েছেন, আর আবুল কাসেম তিনি নগদ 500 টাকা দিয়েছেন। মোহাব্বতে তাকবীর, নারে তাকবীর। আবুল কাসেম নামে মেহফিলেতে ছিল, 500 টাকা জলদি করে দান করে গেল। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন, দান কবুল করো রব্বুল আলামিন। নারে তাকবীর। আর একটু হবে না বাবা? আপনার যত দিবেন তত আমার মিটার বাড়বে, আর না দিলে ডাউন হয়ে যায়। নাই বলে টাকা চাইলেই দোষ, যত সময় চাইনি তত সময় কেউ যায়নি, আর যেই টাকা চেয়েছে তো বলে বাড়ি হাট আর হবে না, ওয়াজ বাড়ি যাব। সাল্লি আলা নবীনা সাল্লি আলা মুহাম্মাদিন। মুস্তাফা মোল্লা 1000 টাকা, নারে তাকবীর। দেখেন মুস্তাফা মোল্লা নামে মেহফিলতে ছিল, 1000 টাকা বাবা দান করে গেল। নারে তাকবীর। বেখুদ কিয়ে দেতে हैं अंदाज जवाना, बेखुद किए देते हैं अंदाज जवाना। दिल में तुझे रख लूं ऐ जलवे जाना, दिल में तुझे रख लूं ऐ जलवे जाना। इतना तू करम करना ऐ चश्म करीमाना, इतना तू करम करना ऐ चश्म करीमाना। जब जान लबों पर हो तुम सामने आ जाना, बेखुद किए देते हैं अंदाज ही जवाना। अल्लाहुम्मा। জবেদা লস্কর 1000 টাকা, নারে তাকবীর। ফতেমা গায়েন 1 বস্তা চাল দেবে। শোয়েব 500 টাকা, আল্লাহ দান কবুল করুন, আল্লাহ হায়াত দারাজ করুন। ফতেমা গায়েন 1 বস্তা চাল আগামী বছর। ফাতিমা গায়েন, ফাতিমা
হায় হায়, কত সুন্দর কথা। ফাতেমা গেন এক বস্তা চাল আগামী বছরের জন্য, নারী তাকবীর। ফাতেমা আর একজনকে 500 টাকা, রাজু মোল্লা, তার আব্বার জন্য 500 টাকা। আল্লাহ কবুল করুন, পকেট যেন না হয় ফাঁকা। আল্লাহ দিয়েছেন সে 500 টাকা। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন, নারী তাকবীর। আলমগীর 50 টাকা নগদ, আল্লাহ কবুল করুন। আর কে? ও বাবা, মা ফাতেমা, ওনার টাইটেল হলো সাইয়্যিদাতুন নিসা আহলুল জান্নাহ, খাতুনে জান্নাত। যখন আল্লাহ বলবেন এই ফাতেমা জান্নাতে যা, উনি বলবেন আমি যাব না। কেন? আয় আল্লাহ, আমার হোসাইন কি দোষ করেছিল? তার বাজু কাটা ওয়াদা তো ছিল, বুক ছিদা তো ওয়াদা ছিল না। ফিরোজ শেখ 50 টাকা। নাম বলেন, নাম বলেন জলদি করে। আসমা সর্দার এক বস্তা চাল আগামী বছর দেবে। হাজমত না, আসমা সর্দার। আল্লাহ পাক কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মত লস্কর 1000 টাকা। নারে তাকবীর। একটু জোরে আপনারা তাকবীর দেন তো, আওয়াজ কত আছে দেখি। নারে তাকবীর। সবার আওয়াজ এই, এখানকার আওয়াজ এত জোরে হবে যেন সব নবীর দুশমন যদি কেউ থাকে তা কলজে যেন হিলে যায়, মহব্বত আওয়াজ। ছায়রা পেও 6 কেজি চাল দেবে আগামী বছর। এখান থেকে একজন মিশরে পড়তে গেছে। ছেলে পড়তে গেছে, মাথা কি মিশরে? কি আল আজহারে পড়ছে নাকি? আল আজহারে পড়ছে, মাশাআল্লাহ। এই গ্রামে বাড়ি। কি নাম ছেলেটার? মশিবুর রহমান শেখ, মাশাআল্লাহ। মাওলানা পড়ছে, মাশাআল্লাহ। আল আজহার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বড় মাদ্রাসা। কথা বুঝতে পেরেছেন? মিশর কথাটা, আমরা বলি বাংলায় মানুষ তাই মিশর মিশর করি, কিন্তু মিম সোয়াদ রে, মিশর শব্দটা হলো এই। এখন এই আল আজহার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, যার শিক্ষকের সংখ্যা এখন আছে বর্তমান 16,000-এর মতো। কয়েক কোটি টাকা প্রতিদিন। আপনি এরা মনে করবেন না আব্বা আমার, ওখানে সব রকম ভাগ আছে, ওহাবি ভাগও আছে, সুন্নি ভাগও আছে। কেউ পড়ে নবীর দুশমন হয়েছে, আবার কেউ পড়ে নবীর আশিক হয়েছে। এখন আমি জানি না, আমাদের অনেক আজহারি আলেম ওলামা আমাদের বাংলার মধ্যে আছেন। আজহারি মানে মিশরে বড় মাদ্রাসার জামিয়া আল আজহার। আসিফ শেখ 50 টাকা, আল্লাহ কবুল করুন। আমিও আমারও ছেলে মিশরে দেব বলে ওকে দিয়েছি, ধাপে তুলেছি। ও এখন উত্তরপ্রদেশে পড়ছে, ওখান থেকে মিশর যাবে, এখান থেকে 2 বছর পর এখানে আলেমের ডিগ্রিটা নিয়ে তারপর ওখানে যাবে। বুঝতে পেরেছেন? আমার বেটা ইনশাআল্লাহ তাআলা দোয়া করবেন ওই মিশরে আল আজহারে। যাই হোক, এও নসিবের ব্যাপার। কি নাম? রূপসানা সর্দার। কি ওনার নামে? উনি ইন্তেকাল করেছে, ওনার নামে 500 টাকা। নারে তাকবীর। দেখেন আমরা মদিনা মদিনা করছে, একটু উর্দু নাত কলি পড়ি। देखे के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। জোরে বলো। দেখার পরও মন ভরে না, নবীর শহরটা এরকম। देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। आँखों को जो ठंडक बख्शे, आँखों को जो ठंडक बख्शे, गुंबद खुदरा ऐसा है। देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। নারে তাকবীর। বাবা জলদি জলদি আপনারা দেন, যে যা দিবেন। হ্যাঁ হ্যাঁ, রাজু শেখ, সুরাজ শেখ, দুইজন মিলে আব্বার নামে 500 টাকা। নারে তাকবীর।
বাবা জলদি জলদি দেন। আচ্ছা গাড়িটাকে যেতে দেন। সায়রা বাবা 6 কেজি চাল। নারে তাকবীর। আর কে আছেন জলদি করে বলেন, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি, সময় নেই, 11 পার হয়ে গেছে। আর কেউ আছেন আব্বা? আমি দোয়া করে দেব, লেট করব না, রাত অনেক হয়েছে। হ্যালো ছিল। আপনারা জানেন এই দক্ষিণ 24 পরগনার এমন একটা বক্তা এসেছে, আমাদের সৌভাগ্য এই গোবিন্দনগর মাটিতে পা দিয়েছে। সত্যি আপনারা দেখেছেন এত সুমধুর কণ্ঠে হৃদয়ের সঙ্গে ছুঁয়ে যায়, যাকে হাজার হাজার মানুষ ইউটিউব চ্যানেল ও টিভিতে দেখছে। তিনি কিন্তু আজকের আমাদের সরাসরি সামনেতে বসে আছেন। তো মেহেরবানি করে আপনারা দান করুন, এই দান কখনো বিফলে যাবে না। আমরা খাস করে আমাদের সামনে পেয়েছি একটু সুমধুর কণ্ঠে কোরআন হাদিস দিয়ে ব্যাখ্যা করে আমাদের স্পষ্ট ভাবে বুঝিয়ে দিচ্ছে। আমার আল্লাহ তাআলাকে এমন আমল করেছে, তার কণ্ঠের মধ্যে এত সুন্দর মধুর সুর। তো আজকে ভাইজান আমরা সবাই চুপচাপ করে বসে আছি, তিনি কিন্তু আমাদের সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলছে। মেহেরবানি করে আপনারা প্রত্যেকেই দান করুন। আমাদের ছেড়ে যারা চিরতরে কবরে ঘুমিয়ে গেছেন তাদের আত্মার শান্তির জন্য আমরা প্রত্যেকেই দোয়া করব ইনশাআল্লাহ। কি নাম? আতর জান গাজী। কত? 100 টাকা। নারী তাকবীর। তাকবীরের আওয়াজ নেই, মোহাব্বতে নারী তাকবীর। আরো জোরে নারী তাকবীর। আল্লাহ দান কবুল করো, আল্লাহ রুজিতে বরকত দিন, আল্লাহ হায়াত দারাজ করুন। ইউসুফ লস্কর 1 বস্তা আলু তার আব্বার নামে, আল্লাহ কবুল করে নিন, জোরে বলি আমিন। নারী তাকবীর। এ দাতা যাবে বেহেশতে, দিন কাটাবে সুখে, বখিল যাবে দোজখেতে, দিন কাটাবে দুঃখে। দাতার তরে খোলায় আছে বেহেশতেরই পথ, সকাল সন্ধ্যা ফেরেশতারা করে মেরামত। লা ইলাহা জোরে লা ইলাহা। আব্দুল কাদের লস্কর 1 বস্তা চাল। নারী তাকবীর। সাবির গাজী 1000 টাকা। সাবির গাজী 1000 টাকা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। সাহিল গাজী 1000 টাকা। শাহিন গাজী 1000 টাকা। সাহিল গাজী 1000 টাকা। মাশাআল্লাহ। সাবির গাজী 1000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দোয়া করুন। সাহিল 500 টাকা। আমির আলী শেখ 1000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমির আলী শেখ 1000 টাকা। হ্যাঁ বলে দিয়েছেন। আর কে আছেন? ও আমির আলী শেখ 1000 টাকা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। ভক্তি ভরে সবার নামে একটু তাকবীর জোরে দেন তো, নারী তাকবীর। মরিয়ম বিবি 1000 টাকা। মারিয়াম বিবি 1000 টাকা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। মোহাব্বতে তাকবীর। নারী তাকবীর। নারী তাকবীর। শাবনূর শেখ 1000 টাকা। শাবনূর শেখ 1000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শাবনূর গোবিন্দনগর। গোবিন্দনগরের বাড়ি। মাশাআল্লাহ।